আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিব আল হাসান। বর্তমানে রসায়ন ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি। সবাইকে স্বাগতম আমাদের প্রোগ্রামে ক্রাফটিং ইউর ক্যারিয়ার, রাইটিং অ্যান ইম্প্যাক্টফুল সিভি। গতকাল আমাদের প্রোগ্রামের একাডেমিক সেগমেন্টটি আয়োজিত হয়েছে। আজকে আমাদের প্রোগ্রামের ইন্ডাস্ট্রিয়াল সিভি রাইটিং সেগমেন্টটি আয়োজন হতে যাচ্ছে। আজকের প্রোগ্রামে হোস্ট হিসাবে আছে মাইশা তাসনিম রীতি। রীতি খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছে। আমি রীতিকে অনুরোধ জানাচ্ছি আহ, প্রোগ্রামটি শুরু করার জন্য। ধন্যবাদ মোহাম্মদ হাবিবুল হাসান ভাইকে। আচ্ছা, আমরা যখন প্রোডাক্ট কিনতে যাই তখন সেলসম্যান সবার আগে কোন জিনিসটা দেখায় বলুন তো? প্রোডাক্ট ক্যাটালগ আপনার কাছে উপস্থাপন করে। মূলত প্রোডাক্ট ক্যাটালগ দেখে আমরা সিদ্ধান্ত নেই আমরা প্রোডাক্টটা কিনবো নাকি কিনবো না। খুব সুন্দর করে প্রোডাক্ট ক্যাটালগে দেওয়া থাকে কেন আমরা প্রোডাক্টটা কিনবো বা ঠিক কি কাজে লাগতে পারে প্রোডাক্ট। ঠিক তেমনি সিভি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন কোনো জবে যাচ্ছেন আপনি নিজেকে সেল করতে যাচ্ছেন। যখন নিজেকে সেল করতে যাচ্ছেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার শক্তিশালী দিকগুলো আপনি কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন, নিজেকে মেলে ধরতে পারছেন। কারণ সিভি সবার আগে পৌঁছায় এমপ্লয়ারের কাছে, এবং সেটি আপনার ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন কতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় তার গুরুত্ব বলার আর প্রয়োজন পড়ে না। আমরা সবসময় বলে থাকি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আজকে আমরা জানবো কিভাবে আমরা আমাদের সিভি কে শক্তিশালী করে গড়ে তুলতে পারি, নিজেদেরকে যোগ্য হিসেবে তুলে ধরতে পারি চাকরির প্রতিযোগিতায়। আসসালামু আলাইকুম, আমি মাইশা তাসনিম রীতি, 2-1 ব্যাচ। সকলকে স্বাগত জানাচ্ছি খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেমিস্ট্রি কর্তৃক আয়োজিত ক্রাফটিং ইউর ক্যারিয়ার রাইটিং অ্যান্ড ইম্প্যাক্টফুল সিভি প্রোগ্রামে। আজকে ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্ট। আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা অনেকেই ফার্মাসিউটিক্যাল সেক্টরে ক্যারিয়ার করতে আগ্রহী, কিন্তু কিভাবে একটি শক্তিশালী সিভি তৈরি করে চাকরির প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখা যায় তা আমরা বুঝে উঠতে পারিনি। আমাদের আজকের বিশেষ অতিথি ইফরান আহমেদ বর্তমানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিটি কন্ট্রোল বিভাগের অফিসার, এবং এর আগে অনকোলজি ডিপার্টমেন্ট হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অফিসার এবং মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট হিসেবে কাজ করেছেন। তিনি তার বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে আসছেন আমাদের মাঝে। ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে কি শোনা যাচ্ছে ঠিক আছে? এই শোনা যাচ্ছে। ওকে। জি ভাই, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ কেমিস্ট্রি কর্তৃক আয়োজিত আজকে আমাদের ওয়ার্কশপের দ্বিতীয় সেশন, যেখানে হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ফার্মা কর্পোরেট ইন্ডাস্ট্রি অফ সিভি রাইটিং। আজকে এই প্রোগ্রামের আয়োজন কমিটি হচ্ছে আমাদের খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ কেমিস্ট্রির অ্যাডহক কমিটি। আমি সবার প্রথমে অ্যাডহক কমিটিকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে হচ্ছে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে, যেখানে হচ্ছে আমাদের এক্স স্টুডেন্টস এবং হচ্ছে এক্সিস্টিং স্টুডেন্টস দের সাথে হচ্ছে খুব সুন্দর একটা কোলাবোরেশন হচ্ছে। তো সবার প্রথম হচ্ছে আমি আমার ইন্ট্রোডিউস করি, আমি ইরফান আহমেদ।
কেমিস্ট্রি 1-6 ব্যাচ, এবং বর্তমানে হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে অফিসার হিসেবে কর্মরত আছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা ফার্মা কর্পোরেট এবং ইন্ডাস্ট্রি লাইনে যারা হচ্ছে আমরা কাজ করতে আগ্রহী, তো তাদের হচ্ছে আমরা কিভাবে একটা মানে স্ট্রং একটা সিভি তৈরি করতে পারি। যে কারণ হচ্ছে বর্তমানে হচ্ছে আমাদের কম্পিটিশনের যুগ, যে এই কম্পিটিশনের যুগে হচ্ছে সবার সাথে তাল মিলিয়ে হচ্ছে আমাদের সিভিটা কিভাবে হচ্ছে অথরিটির কাছে হচ্ছে সিলেক্টেড হয় সে বিষয়ে হচ্ছে আমরা জানবো। তো হচ্ছে আজকে আমরা আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে, যে আমাদের সিভিটা কেন এখন দরকার, এবং হচ্ছে আমাদের সিভির বেসিক গুলো কি কি, এবং হচ্ছে সিভি রাইটিং ফরম্যাট নিয়ে, এবং সিভি রাইটিং হচ্ছে আমরা কিছু মেথড ইউজ করবো, যেটা নিয়ে আমরা আলোচনা করবো, যে লিফো মেথড, এবং কিছু টেকনিক নিয়ে আলোচনা করব, এবং সিভি রাইটিং হচ্ছে আমরা কিছু ওয়ার্ড ইউজ করব এবং কিছু ওয়ার্ড ইউজ করব না, কোন ওয়ার্ড গুলো ইউজ করা যাবে এবং কোন ওয়ার্ড গুলো ইউজ করবো না, এবং হচ্ছে আমাদের সিভি রাইটিং ট্রিক্স এন্ড টেকনিক্স নিয়ে আলোচনা করব। এছাড়াও এরপর হচ্ছে আমরা আমাদের ফার্মাসিউটিক্যালস লাইনে, অথবা হচ্ছে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি, অথবা অন্যান্য কোঅপারেটিভ লাইনে যেতে হলে আমাদের কি কি বিষয়গুলো জানা দরকার, সেগুলো হচ্ছে আমরা সিভি রাইটিং ফরম্যাটে পরে আলোচনা করার ট্রাই করব। তো আমাদের যারা হচ্ছে ইউনিভার্সিটিতে আমরা পড়ি, যে আমরা যখন ব্যাচেলর থাকি তখন হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার অথবা হচ্ছে ফোর্থ ইয়ার, আমাদের হচ্ছে একটা কনফিউশন থাকে যে হচ্ছে আমরা কখন সিভিটা তৈরি করব, যে হচ্ছে আমি কি ফার্স্ট ইয়ারে তৈরি করবো নাকি হচ্ছে আমি সিভিটা হচ্ছে ফোর্থ ইয়ারে তৈরি করবো। তো আচ্ছা, আমরা একটু ট্রাই করবো সবাই হচ্ছে যাতে যার যার মাইক্রোফোনটা একটু মিউট রাখি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের সেশনটা হচ্ছে একটু ভালো হবে। আচ্ছা, আমরা যেটা আলোচনা করতেছিলাম যে হচ্ছে আমরা সিভিটা কখন তৈরি করব। তো আমার সাজেশন থাকবে আপনাদের সবার, যে হচ্ছে আমরা এই সিভিটা হচ্ছে যার যে অবস্থান আছে আজকে এই মুহূর্তে থেকেই হচ্ছে আমাদের একটা ফুলফিল সিভি তৈরি করা দরকার। কি জন্য দরকার? আমরা পড়াশোনা করি, পড়াশোনা শেষ করে হচ্ছে আমাদের একটা টার্গেট, যে হচ্ছে আমি আমার ড্রিম একটা জবে ঢুকবো, রাইট? তো আমাদের জব এবং আমি, এই দুইটার ট্রানজিশন পিরিয়ড হচ্ছে আমাদের সিভি এবং হচ্ছে ইন্টারভিউ। তো ফার্স্ট হচ্ছে আমাদের সিভি। তো হচ্ছে আমাদের সিভিটা যত হচ্ছে সুন্দর এবং গোছানো হবে, তাহলে অথরিটি হচ্ছে আমাকে সিলেক্ট করবে ইন্টারভিউর জন্য। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সিভিটাকে কিভাবে হচ্ছে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এরপর হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার কি? রিমাইন্ডার হচ্ছে আমি যদি হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকি, ফার্স্ট ইয়ার থেকে যদি হচ্ছে আমি একটা আমার সিভি ফরম্যাট রেডি করে রাখি, এরপর হচ্ছে আমার সেকেন্ড ইয়ার যাবে, এরপর হচ্ছে আমার থার্ড ইয়ার আসবে, আমার প্রতি সেমিস্টার পর পর হচ্ছে আমি যখন হচ্ছে আমার সিভিটা চেক দিব, আমি যখন দেখবো যে হচ্ছে আমি আমার ফার্স্ট সেমিস্টারের পরে যখন সেকেন্ড সেমিস্টার শুরু করতেছি, যখন দেখবো যে হচ্ছে আমি আমার রেজাল্ট এডিট করা ছাড়া আর কোনো কিছু এডিট করা খুঁজে পাচ্ছি না, তখন হচ্ছে আমার হচ্ছে একটা রিমাইন্ডার আসবে, যে হচ্ছে তাহলে আমি গত সেমিস্টারে আমার কি অর্জন ছিল, রাইট? আমি হচ্ছে আমার পড়াশোনার বাদে হচ্ছে আমি আর আমার ক্যারিয়ারের জন্য কিছুই করতে পারিনি, যে আমার ক্যারিয়ারে হচ্ছে ভালো করার জন্য বা হচ্ছে আমার আর কি কি স্কিলস ডেভেলপ করার দরকার ছিল। কারণ হচ্ছে একটা জবে শুধু হচ্ছে আমাদের পড়াশোনাই মেন না, যে হচ্ছে এর পাশাপাশি আমাকে বিভিন্ন স্কিল ডেভেলপ করা লাগে, সেটা হচ্ছে হার্ড স্কিল হোক, সফট স্কিল, সবকিছুই। তো হচ্ছে আমাদের যখন হচ্ছে আমরা ইউনিভার্সিটি লাইফের শুরু থেকে হচ্ছে একটা সিভি রেডি করা থাকবে, প্রতি সেমিস্টার পর পর যখন হচ্ছে আমি সিভিটা এডিট করতে যাব, তখন হচ্ছে আমার কাছে একটা রিমাইন্ডার আসবে, যে হচ্ছে আমি গত সেমিস্টারে আমার কি কি অর্জন ছিল সেটা হচ্ছে আমি সিভিতে এডিট করে নিতে পারবো। এরপরে থার্ড হচ্ছে আমাদের ফাইন টিউনিং। ফাইন টিউনিং হচ্ছে আমি যখন হচ্ছে আমার একটা সিভি রেডি করে ফেলবো, যে ফোর্থ ইয়ার পরে হচ্ছে আমি যখন হচ্ছে কোনো একটা জবে অ্যাপ্লাই করতে যাব, তখন হচ্ছে আমার
সিভিতে সবকিছুই রেডি থাকবে, সবকিছুই ওকে। যেমন আমার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক অথবা কোনো কমন মিস্টেক, হ্যাঁ, কিছুই থাকবে না। দেখা যাবে যে হচ্ছে আমার ফোর্থ ইয়ার পরে হচ্ছে আমার একটা ফুলফিল একটা হচ্ছে সিভি রেডি করা আছে। তো সেই জন্য আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে যে হচ্ছে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে হচ্ছে আমাদের এখন থেকেই হচ্ছে একটা সিভি ফরম্যাট রেডি করে রাখা, এবং হচ্ছে প্রতি সেমিস্টার পর পর সেটার হচ্ছে আমরা চেক দিব যে হচ্ছে আমাদের সিভিতে হচ্ছে আমরা এর আগের সেমিস্টার থেকে এই সেমিস্টার হচ্ছে আমরা কি কি অ্যাড করতে পেরেছি, আমাদের কি কি স্কিল ডেভেলপ করতে পেরেছি। তাহলে হচ্ছে আমাদের একটা সুন্দর একটা সিভি তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের সিভি তৈরি করার ক্ষেত্রে বেসিক্স কিছু রুলস আছে। তো হচ্ছে আমরা সেগুলো হচ্ছে আমরা সিভিতে হচ্ছে আমরা একটা ছবি অ্যাড করি, হ্যাঁ। এখন আমাদের হচ্ছে ছবিটা কেমন হবে, যেমন ধরেন আমরা হচ্ছে সিভি, আমরা যখন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলি, সেটা হচ্ছে কি আমাদের খুবই বিদ্যুটে একটা ছবি তুলি। তো আমরা ওই রকম কোনো ছবি দিব না, যেটা হচ্ছে আমাদের রিসেন্ট আপডেট ছবি আছে সেটাই হচ্ছে আমরা সিভিতে অ্যাড করার ট্রাই করব। কারণ হায়ার অথরিটি যাতে বুঝতে পারে বা আমাকে দেখে বুঝতে পারে যে হচ্ছে হ্যাঁ এই লোকটা এমন। আপনি যদি হচ্ছে 5 বছর 6 বছর আগে একটা ছবি ইউজ করি, তাহলে আপনার 6 বছরের সাথে এখন মিলাই দেখবে যে হচ্ছে আপনার খুব একটা অনেক বেশি একটা ডিফারেন্স। তো হচ্ছে আমরা আপডেট পিকচার অ্যাড করার ট্রাই করবো। আমাদের হচ্ছে অনেকের ভিতরে কমন মিস্টেক্স থাকে যে হচ্ছে আমরা এর 4-5 বছর আগে হচ্ছে আমাদের একটা যদি পিকচার থাকে সেটাকে হচ্ছে আমরা সিভিতে বসাই দিই, কিন্তু না, এটা আমরা করবো না। এরপর হচ্ছে আমাদের কন্টাক্ট, আমাদের ছবির পরে হচ্ছে আমাদের আমরা কন্ট্যাক্ট ইনফোতে আমরা কি অ্যাড করি, আমাদের নাম, এরপর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট করার ডিটেলস, যেমন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, মেইল আইডি। তো হচ্ছে আমরা কন্ট্যাক্ট নাম্বারে এমন নাম্বার ইউজ করব যে যে নাম্বারে হচ্ছে আমাকে সবসময় পাওয়া যাবে, রাইট। এরপরে হচ্ছে আমরা ইমেল আইডি, এমন ইমেল আইডি ইউজ করবো যেটা হচ্ছে আমাদের প্রফেশনাল। প্রফেশনাল বলতে আমরা আমাদের নাম এবং হচ্ছে একটা নাম্বার দিয়ে একটা হচ্ছে মেইল আইডি ক্রিয়েট করব। আমাদের অনেকে হচ্ছে লিখে রাখি যে হচ্ছে আমার নাম যদি হচ্ছে অমুক হয়, nobel@gmail.com, বা অনেকে লিখে রাখে নীলপরি@gmail.com, এমন কিছু হচ্ছে আমরা কিছু দিয়ে হচ্ছে আমরা মেইল আইডি ক্রিয়েট করব না। আমাদের নিজেদের নাম অথবা হচ্ছে একটা নাম্বার। এখন নাম্বার কি জন্য? কারণ হচ্ছে আমরা মেইল আইডি ক্রিয়েট করার সময় যদি শুধু হচ্ছে আমাদের নাম দিয়ে ক্রিয়েট করতে যাই, তখন দেখায় যে হচ্ছে আমাদের হয়তো নামটা এর আগে হচ্ছে মেইল আইডিতে ক্রিয়েট করা আছে। তো এর সাথে হচ্ছে আমরা একটা নাম্বার অ্যাড করে হচ্ছে আমাদের মেল আইডিটা ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে আমাদের জন্য খুবই প্রফেশনাল। এবং যে হচ্ছে আপনাকে হায়ার করবে, কারণ হচ্ছে সে হচ্ছে আপনাকে কিছু নেসেসারি ডকুমেন্টস হচ্ছে পাঠাতে পারে, তাহলে সে ভাববে যে না, সবকিছু ঠিক আছে। এবং আপনার নামের সাথে আপনার মেল আইডিটা অবশ্যই মিল থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের সিভি রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ফরম্যাট। এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগে যে হচ্ছে আমরা কোন ফরম্যাট ইউজ করব। এখন আমাদের হচ্ছে যদি আমরা গুগলে সার্চ দিই হচ্ছে আমরা শত শত হাজার হাজার হচ্ছে গুগলে হচ্ছে সিভি টেমপ্লেট পাওয়া যায়। সেখান থেকে হচ্ছে আমরা যে কোনো হচ্ছে একটা টেমপ্লেট নিয়ে হচ্ছে আমরা সিভিটা রেডি করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের আমাদের সিভি যদি হচ্ছে 2 পেজ হয়, 2 পেজই হচ্ছে আমরা সেম ফরম্যাট ইউজ করব, যাতে হচ্ছে আমাদের দেখে দেখতে সিভি আউটলুকটা খুবই ভালো হয়। এবং সিভির ফরম্যাটের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যালাইনমেন্টে আমরা ট্রাই করব যে হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্ট দিয়ে শুরু করতে, তাহলে হচ্ছে আমাদের সিভির আউটলুকটা খুবই ভালো হয়। এরপর হচ্ছে আমাদের সিভি রাইটিং ফরম্যাট। সিভি রাইটিং ফরম্যাটের ক্ষেত্রে আমরা যারা ফ্রেশার, তো আমাদের প্রশ্ন থাকে যে হচ্ছে আমরা সিভির লেন্থটা কতটুকু হবে। সিভির প্রফেশনাল সিভির জন্য হচ্ছে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনাদের জন্য হচ্ছে সিভির লেন্থ হওয়া দরকার হচ্ছে 2 পেজ। 2 পেজের বেশি সিভি না হওয়াটাই ভালো।
কারণ হচ্ছে আপনাদের যদি বলে থাকেন যে হচ্ছে ভাই আমার তো অনেক ইনফরমেশন, তো আমার তো হচ্ছে 2 পেজে হবে না, তাহলে হচ্ছে আপনি আপনার সব ইনফরমেশন গুলো হচ্ছে সামারাইজ করে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো সেগুলোই হচ্ছে সিভিতে অ্যাড করুন। দেখেন যে হচ্ছে আপনার একটা খুবই সুন্দর এবং হচ্ছে স্ট্রেংথ একটা সিভি তৈরি হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা ফন্ট অথবা অ্যালাইনমেন্ট, আমরা সিভিতে হচ্ছে আমরা এমন ফন্ট ইউজ করবো যেটা হচ্ছে আমাদের খুবই প্রফেশনাল। প্রফেশনাল হচ্ছে সেটা হতে পারে এরিয়াল, ক্যালিগ্রাফি অথবা টাইমস নিউ রোমান। আমরা কোনো হিবিজিবি ফন্ট অথবা হচ্ছে হ্যান্ড রাইটিং ফন্ট কিছু আছে ওগুলো হচ্ছে আমরা সিভিতে অ্যাড করবো না। এবং অ্যালাইনমেন্ট আমরা বলেছিলাম যে আমরা অ্যালাইনমেন্টের ক্ষেত্রে সবসময় সিভিতে ট্রাই করবো যে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট দিয়ে সিভিটা তৈরি করা, নো মিডল অ্যালাইনমেন্ট অথবা রাইট অ্যালাইনমেন্ট। আচ্ছা, আমাদের প্রফেশনাল সিভির ক্ষেত্রে হচ্ছে আমরা তৈরি করবো যে হচ্ছে আমাদের সিভির সবকিছু হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্ট দিয়ে শুরু করতে। এখন কথা হচ্ছে আমরা সিভির যে রেডি করব সেটাকে হচ্ছে আমরা ওয়ার্ডে করব নাকি হচ্ছে পাওয়ার পয়েন্টে। আমাদের হচ্ছে সিভিটা হচ্ছে আমরা ওয়ার্ডেই করে ফেলতে পারি, এবং সেটা যখন হচ্ছে আমাদের ফাইনালাইজ হয়ে যাবে তখন সেটাকে অবশ্যই পিডিএফ ফরম্যাট করে রাখবো। কখনো হচ্ছে আমরা ওয়ার্ডে কাউকে সিভি পাঠাবো না। এর কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে ওয়ার্ডে পাঠাবেন, এক্ষেত্রে যাকে পাঠাচ্ছেন তার হয়তো হচ্ছে সে যখন পাবে সেটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট অথবা ফন্ট আপনার এদিক সেদিক হয়ে যেতে পারে, তখন হচ্ছে আপনার সিভিটা ভালো থাকবে না। তো সেক্ষেত্রে আপনি যখন হচ্ছে সিভিটা রেডি করবেন তখন হচ্ছে ফাইনালাইজড হয়ে যাওয়ার পরে অবশ্যই পিডিএফ করে তারপরে হচ্ছে সিভিটা পাঠাবেন। আমাদের সিভির ক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন লিস্ট ইউজ করি, যেমন হচ্ছে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা হচ্ছে আমরা যারা এক্সপিরিয়েন্সড, যে অনেকগুলো কোম্পানিতে হচ্ছে আমরা কাজ করতেছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা লিস্ট গুলো কিভাবে করবো সেটার জন্য হচ্ছে আমাদের একটা মেথড আছে যেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টিং কোর্সে দেখা যায় যে লিফো মেথড, যে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট হচ্ছে আপনার লাস্ট যে কাজটা করছেন সেটা থাকবে সবার ফার্স্টে। যেমন ধরেন হচ্ছে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আমরা যারা হচ্ছে ব্যাচেলরে আছি, তাহলে ব্যাচেলর ডিগ্রি ইনফরমেশন থাকবে সবার ফার্স্টে। এরপরে থাকবে হচ্ছে আমাদের এইচএসসি, এরপরে হচ্ছে এসএসসি। ঠিক সেম ভাবে যাদের হচ্ছে মাস্টার্স কমপ্লিট তাদের মাস্টার্স থাকবে সবার আগে, এরপরে ব্যাচেলর, এরপরে এইচএসসি, এসএসসি। ঠিক সেম যারা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সড, যে আমরা অনেকগুলো কোম্পানিতে কাজ করে আছি, তো হচ্ছে আমাদের আপডেট যে কোম্পানিতে আছি, আমরা হচ্ছে লাস্ট যে কোম্পানিতে কাজ করে আসছি সেটা থাকবে সবার ফার্স্টে, এরপর হচ্ছে এর আগেরটা এবং হচ্ছে এরপরে এইভাবে সিরিয়াল ওয়াইজ যাবে। এটাকে বলা হয় হচ্ছে আমাদের লিফো মেথড মেথড অথবা লাস্ট ইন ফার্স্ট আউট। এরপর হচ্ছে আমাদের সিভিতে আমরা যে কোনো ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে আমরা স্মার্ট টেকনিক, এখন স্মার্ট টেকনিকে এখানে হচ্ছে আমরা SMART এগুলো হচ্ছে আমরা ডিফাইন করি। এস দিয়ে স্পেসিফিক, এম মেজারেবল, এ তে অ্যাটেইনেবল, আর রিয়েলিস্টিক এবং টি তে টাইম বাউন্ড। এখন এটাকে যদি হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা অনেকেই হচ্ছে বিভিন্ন ভলেন্টারিং অর্গানাইজেশন বা বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত থাকি। এখন সেখানে আমি সিভিতে আমার অ্যাড করতেছি যে আমি এক্সাম্পল কোন একটা XYZ ক্লাবে ছিলাম। তো এটা হচ্ছে কোনো হচ্ছে আমাদের স্পেসিফিক হলো না যে হচ্ছে আমি ওই ক্লাবে মানে কতদিন ছিলাম বা কি করেছিলাম, এটা হচ্ছে স্পেসিফিক হয়নি। আমি যদি বলি ওইখানে আমি একটা XYZ ক্লাবে 1 বছর কাজ করেছিলাম, তাহলে হচ্ছে কি হলো, আমাদের বিষয়টা স্পেসিফিক হলো এবং হচ্ছে মেজারেবল হলো যে আমি 1 বছর কাজ করেছি। এবং আমি যদি আরো ডিটেলসে বলতে পারি যে হচ্ছে আমি একটা XYZ ক্লাবে 1 বছরে 3টা ভলেন্টারি অর্গানাইজেশনে কাজ করে 3টা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, 3টা প্রোগ্রামে যুক্ত ছিলাম, যেখানে 1000 পার্টিসিপেন্ট
অ্যাড করেছে, এবং আমি সেখান থেকে অনেক সাকসেসফুল একটা ইভেন্ট করেছি। তো সেটা তাহলে হচ্ছে আমাদের কি হলো, অ্যাটেইনেবল এবং হচ্ছে রিয়েলিস্টিক। তাহলে হচ্ছে যে আপনার সিভিটা দেখবে যে হ্যাঁ, সে আসলে হচ্ছে এই কাজটা করেছে, এবং হচ্ছে সে একটা ভলেন্টিয়ারিং হচ্ছে লিড দিয়েছে, রাইট? তো সেই জন্য হচ্ছে আমরা যে কোনো হচ্ছে ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে আমরা খুবই স্পেসিফিক ভাবে সেটা ডিটেলসে বলবো, তাহলে হচ্ছে আমাদের এই টেকনিক গুলো অ্যাপ্লাই হয়ে যাবে। উম, আমাদের সিভি রাইটিং পাওয়ার ওয়ার্ডস, আমাদের সিভিতে আমরা এই ওয়ার্ডস গুলো ইউজ করতে পারি, অথবা আমরা যদি গুগলে সার্চ দিই আমরা হচ্ছে অনেকগুলো হচ্ছে পাওয়ার ওয়ার্ডস ইউজ করতে পারি। যেমন হচ্ছে সলভ, ওভারসো, ইমপ্রুভ, অ্যাডাপ্টেড, ইনিশিয়েটেড, ম্যানেজ, লিড, অর্গানাইজ, ট্রেন, ইন্ট্রোডিউস, এই ওয়ার্ড গুলো আমরা যদি আমাদের সিভিতে ইউজ করি তাহলে হচ্ছে আমাদের সিভির স্ট্রেংথ অনেক বেড়ে যাবে। আমি যদি লিখি সলভ, আমি হচ্ছে এই অর্গানাইজেশনে থেকে হচ্ছে এই একটা প্রোগ্রামে বা ওই এমন হচ্ছে একটা প্রবলেম সলভ করেছি, অথবা হচ্ছে আমি একটা এই টিমে থেকে এটা ওভারসো করছি, অথবা আমাকে যে কোনো একটা কাজ দেওয়া হলো সেখান থেকে হচ্ছে আমি কোনো কিছু ইমপ্রুভ করছি, বা অ্যাডাপ্টেড, বা হচ্ছে আমাকে নতুন কোনো একটা হচ্ছে টিমে দেওয়া হলো, আমি সেই টিমের সাথে অ্যাডাপ্ট করে নিয়েছি নিজেকে। ঠিক আছে। ঠিক সেম ভাবে হচ্ছে ম্যানেজ, লিড, আমরা তো বিভিন্ন হচ্ছে অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকি, রাইট? আমরা হচ্ছে ভার্সিটিতে হচ্ছে বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, অনেকে হচ্ছে ব্লাড ডোনেটিং, অথবা অনেকে হচ্ছে গানের কোনো হচ্ছে ক্লাবের সাথে, অথবা কোনো হচ্ছে নাচের কোনো ক্লাবের সাথে, অথবা হচ্ছে কবিতা আবৃত্তি, অথবা হচ্ছে আমাদের বিভিন্ন ক্লাব আছে। তো সেখানে হচ্ছে আমরা ক্লাবগুলো যখন হচ্ছে আমরা লিখবো তখন হচ্ছে আমরা এই ওয়ার্ড গুলো ইউজ করলে তো হচ্ছে আমাদের সিভিটা অনেক আকর্ষণীয় হবে, হচ্ছে আমাদের সিভিটা অনেক স্ট্রং হবে। তো হচ্ছে আমরা এই ওয়ার্ড গুলোর বাইরে হচ্ছে আমরা হচ্ছে যদি হচ্ছে গুগলে সার্চ দিই পাওয়ার ওয়ার্ডস অফ সিভি রাইটিং, তো হচ্ছে আমরা সেখান থেকে হচ্ছে অনেকগুলো হচ্ছে ওয়ার্ডস নিয়ে হচ্ছে আমরা আমাদের সিভিটা তৈরি করতে পারি। এরপরে হচ্ছে আমাদের সিভি কিলার্স, অর্থাৎ যে ওয়ার্ড গুলো ইউজ করলে আমাদের সিভিটা অনেক দুর্বল হয়ে যায়। যেমন ধরুন হচ্ছে আমি যদি আমাদের সিভি ক্যারিয়ার অবজেক্টিভে হচ্ছে লিখি সিকিং ফর এ বেটার জব, অথবা হচ্ছে লুকিং ফর এ বেটার অপরচুনিটি, তার মানে হচ্ছে আমাদের সিভিটা যে দেখবে সে ভাববে যে হচ্ছে আমি এখনো কিছু খুঁজছি, আমি হচ্ছে একটা বেটার জব খুঁজছি, আমি একটা বেটার অপরচুনিটি খুঁজছি, তার মানে হচ্ছে আমার মধ্যে কি কোনো গুণগত বৈশিষ্ট্য নাই যে হচ্ছে আমি এখনো খুঁজছি, আমার ভেতরে কিছু নাই। তো আমরা হচ্ছে এই নেগেটিভ ওয়ার্ড গুলো ইউজ করবো না। সিকিং, লুকিং ফর, সার্চিং, এই ওয়ার্ড গুলো হচ্ছে আমাদের নেগেটিভ মিনস বের করবে আমাদের বিষয়ে, যে আমার ভিতরে কোনো গুণগত বৈশিষ্ট্য নাই, আমি এখনো খুঁজছি, বা আমি এখনো কিছু করতে পারি নাই, আমি এখনো বেটার অপরচুনিটি খুঁজতেছি, কোনো একটা বেটার জব খুঁজতেছি। অথবা আমরা এই পাশে দেখি যে হচ্ছে আমাদের ক্যান ডু এনি ওয়ার্ক, যে এই ফ্রেজ গুলো অ্যামেজিং এট ডুইং এক্স, ক্যান ওয়ার্ক ইন এনি টিম, এই ফ্রেজ গুলো হচ্ছে আমরা ইউজ করব না। ক্যান ডু এনি ওয়ার্ক তার মানে কি আমি যে কোনো কাজ করতে পারি? না, আমরা যে কোনো কাজ করতে পারি না, কারণ হচ্ছে যে এই ওয়ার্ডটা ইউজ করে সে জানেই না আসলে হচ্ছে কত ধরনের কাজ হতে পারে, রাইট? আমাদের, আমি যদি বলি যে হচ্ছে আমি যদি স্পেসিফিক ভাবে বলি যে হচ্ছে আমি এই কাজটা এই অর্গানাইজেশনে এই কাজ করেছি, তাহলে হচ্ছে সেটা স্পেসিফিক হলো, যে আমরা হচ্ছে একটু আগে স্মার্ট টেকনিকে দেখেছি যে হচ্ছে আমরা স্পেসিফিক ভাবে বলবো যে আমরা এই কাজটা এতদিনে করেছি, যেখানে হচ্ছে আমাদের এতজন পার্টিসিপেন্ট ছিল, এবং সেই ইভেন্টটা হচ্ছে আমাদের সাকসেসফুল হয়েছে, রাইট? তারপর হচ্ছে অ্যামেজিং এট ডুইং এক্স, মানে হচ্ছে আমি যে কোনো কাজ খুবই ভালোভাবে করতে পারি। অথবা হচ্ছে ক্যান ওয়ার্ক ইন এনি টিম, মানে হচ্ছে আমি যে কোনো টিমের সাথে কাজ করতে পারি। তার মানে হচ্ছে কি আমি হচ্ছে যে গ্রাউন্ড লেভেলে আছে তার সাথে কাজ করতে পারি, যে সিইও লেভেলে আছে তার সাথে কাজ করতে পারি না, আমি হচ্ছে ফ্রেশ একজন গ্রাজুয়েট, তাহলে হচ্ছে আমার
ইনিশিয়েটিভটা হচ্ছে আমার সেভাবেই থাকবে যে হচ্ছে আমার এন্ট্রি লেভেলে আমি কাজ করতেছি। তো আমরা হচ্ছে সিভি তৈরি করার ক্ষেত্রে এই ওয়ার্ড গুলো বা হচ্ছে এই ফ্রেজ গুলো ইউজ করার ক্ষেত্রে সতর্ক থাকবো যে হচ্ছে আমাদের সিভিতে যে এই ওয়ার্ড গুলো বা হচ্ছে এই ফ্রেজ গুলো হচ্ছে আমরা ইউজ করতেছি কিনা। কারণ হচ্ছে তাহলে যে দেখবে তাহলে হচ্ছে তার ভেতরে হচ্ছে একটা নেগেটিভ মিনিং আসবে। Right? এরপর হচ্ছে আমাদের সিভি রাইটিং এর ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে যে আমরা যখন হচ্ছে কোনো একটা সিভি তৈরি করি, আমাদের একটা কমন মিস্টেক হয় যে আমরা যে সিভিটা রেডি করি সেটা হচ্ছে আমরা সব জায়গায় একইভাবে একই ফর্মেটে পাঠিয়ে দিই। যেমন ধরুন আমি আমাদের কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, আমরা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড হয়ে আমরা তো সবাই তো হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড জবে থাকেন, অনেকে কর্পোরেট অথবা ব্যাংক সেক্টরে যায়। তো সেই ক্ষেত্রে সে যদি হচ্ছে তার সিভিটা হচ্ছে সব কেমিস্ট্রি রিলেটেড অ্যাড করেছে এবং সেটা হচ্ছে সে ব্যাংকের কোনো জবের জন্য সিভিটা সাইন করলো, তাহলে সে সেখানে কি দেখবে? যেহেতু সে রিসার্চ করছে, এটা করছে ওইটা করছে, যেটা হচ্ছে ব্যাংক জবের সাথে রিলেটেড। তো সেক্ষেত্রে আমাদের আমরা কাজ করবো যে হচ্ছে আমি এমন কোনো কাজ করেছি কিনা যে যেটা হচ্ছে আমাদের ব্যাংক জবের সাথে রিলেটেড বা হচ্ছে যে কোনো কর্পোরেট কাজের সাথে, বা আমরা যেই পোস্টে অ্যাড করেছি, অ্যাপ্লাই করেছি সেখানে সেই জবের সাথে হচ্ছে আমাদের সিভিটা ঠিক আছে কিনা। তো সেই জন্য হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো একটা জবে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমরা দেখে নিব যে হচ্ছে আমাদের সিভি যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো হচ্ছে আমাদের পোস্টের সাথে ঠিকঠাক আছে কিনা। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সিভিটা সেভাবে এডিট করে নিব। প্রতিটা জবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা সিভিটা একবার রিভিউ করে নিব, দেখে নিব যে হচ্ছে আমাদের ওই পোস্টের সাথে আমাদের সিভিটা রিলেটেড আছে কিনা। এরপর হচ্ছে আমরা সিভিতে হচ্ছে রেফারেন্স ইউজ করি, রাইট? আমরা যারা হচ্ছে রেফারেন্স ইউজ করি সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় হচ্ছে আমরা স্যারদের রেফারেন্স দিই। খুবই ভালো কথা, কিন্তু দেখা যায় আমরা ইচ্ছা মতো হচ্ছে স্যারদের রেফারেন্স এড করে দিলাম, কিন্তু ওই স্যার জানেই না যে হচ্ছে আমি ওই স্যারের নামটা হচ্ছে সিভি রেফারেন্সে অ্যাড করছি। তো অনেক কোম্পানির ক্ষেত্রে হয় কি যে হচ্ছে আমাদের রেফারেন্সে অনেক সময় হচ্ছে আপনার ইনফরমেশন জানতে চায় যে হচ্ছে আপনি অমুককে চিনেন কিনা, এবং সে কি কি কাজ করেছে বা আপনার সাথে বা তার সম্পর্কে কিছু বলুন। কিন্তু হচ্ছে দেখা গেল যে হচ্ছে আমাদের ডিসিপ্লিন থেকে যে হচ্ছে শোভন, না এখন হচ্ছে আমি যদি ওই স্যারকে বলে যে হচ্ছে আপনি শোভনকে চিনেন, আমাদের ডিসিপ্লিনের ক্ষেত্রে শোভন অনেক শোভন আছে, অথবা হচ্ছে যে কোনো একজন বা ওই স্যারের মনেই নাই যে হচ্ছে এমন ছিল। কারণ হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট আমাদের ডিসিপ্লিনে ভর্তি হয় এবং বের হয়। তো সবাইকে একভাবে মনে রাখা স্যারের কথা না। তো সেক্ষেত্রে আমরা যখন হচ্ছে সিভিতে রেফারেন্স অ্যাড করব, সেই ক্ষেত্রে যেই স্যারের হচ্ছে রেফারেন্স অ্যাড করব সেই স্যারকে অবশ্যই একবার রিমাইন্ড দিয়ে দিব যে স্যার, যে আমি আপনার নামটা হচ্ছে সিভিতে অ্যাড করেছি, যে যদি হচ্ছে আপনার কখনো যদি কোনো কল আসে বা কিছু আসে তাহলে হচ্ছে আমার সম্পর্কে এটা এটা বা হচ্ছে বলবেন। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হয় কি, আমরা যারা হচ্ছে রিসার্চ করি, তো হচ্ছে সেক্ষেত্রে আমাদের সুপারভাইজার অথবা যেই স্যারের সাথে হচ্ছে আমাদের আহ সম্পর্ক বা হচ্ছে ভালো থাকে বা হচ্ছে সবকিছু ঠিকঠাক, তো সেক্ষেত্রে সেই স্যারের হচ্ছে রেফারেন্স অ্যাড করা, যাতে উনি আমাদেরকে মনে রাখতে পারে এবং হচ্ছে যদি কখনো এমন কিছু কল আসে তাহলে তিনি হচ্ছে আমাদের সম্পর্কে কিছু বলতে পারে। এরপরে হচ্ছে আমরা সিভিতে যখন হচ্ছে অ্যাড করি, আমরা দেখা যায় যে হচ্ছে সিভির একদম ফ্রন্ট পেজে আমরা নিজেদেরকে বাদ দিয়ে আমরা নিজেদের ফ্যামিলিকে বেশি হাইলাইট করি। যেমন ধরো হচ্ছে আমার বাবার নাম বাবা কি করে, মার নাম মা কি করে। তো সিভিতে হচ্ছে উচিত হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে নিজেকে বেশি প্রায়োরিটি দেওয়া। কারণ হচ্ছে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনি সে জব করবেন, সেক্ষেত্রে আপনাকেই হচ্ছে আপনি হাইলাইট করবেন। তো সেক্ষেত্রে আমরা সিভি ফ্রন্ট পেজে কখনো হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন অ্যাড করব না।
বা ফ্যামিলি ইনফরমেশন অ্যাড করা অতটা নেসেসারি নেই। তো সেক্ষেত্রে কারণ হচ্ছে ফ্রন্ট পেজ মানুষের হচ্ছে তখন হচ্ছে দেখবে আপনার ফ্রন্ট পেজটা খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আমাদের পেপারের প্রথম পেজটা হেডলাইনে হচ্ছে মানুষ সবাই চোখ দেয়। তো সেক্ষেত্রে আপনার সিভির ফ্রন্ট পেজে হচ্ছে আপনি আপনার নিজের কে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তো হচ্ছে আপনার হায়ার অথরিটি আপনাকে খুব ভালোভাবে পজিটিভলি সেটা দেখবে। আপনার স্কিল বা হচ্ছে আপনার কি কি করছেন বা আপনার অ্যাচিভমেন্ট গুলো সেভাবে সুন্দরভাবে গুছিয়ে রেডি করবেন। এরপর হচ্ছে আমাদের আপডেটিং ইউর সিভি। এখন আমাদের বর্তমান যুগে আমরা তো একটা নিজস্ব একটা সিভি রেডি করি। এছাড়াও হচ্ছে আমাদের এর অনলাইন যুগে হচ্ছে আমাদের প্রত্যেকটা কোম্পানির এখন নিজস্ব কিছু হচ্ছে জব পোর্টাল থাকে। ম্যাক্সিমাম কোম্পানির হচ্ছে একটা অনলাইন জব পোর্টাল থাকে যেখানে হচ্ছে ওদের ফরম্যাটে হচ্ছে আমাদের সব ইনফরমেশন দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করা যায়। এখন বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি হচ্ছে তাদের নিজস্ব একটা জব পোর্টাল থাকে, সেখানে হচ্ছে সব ইনফরমেশন দিয়ে আমরা অ্যাপ্লাই করে ফেলি। তো সেক্ষেত্রে আমাদের রীতিমতো হচ্ছে আমাদের সিভি গুলোকে হচ্ছে আমাদের আপডেট করে নিতে হবে, আমাদের অ্যাকচুয়াল যে সিভিটা এবং হচ্ছে আমাদের অনলাইন জব পোর্টালে। এছাড়াও হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাইট যেটা হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইল। আমাদের অনেকে হয়তো হচ্ছে লিঙ্কডইন সম্পর্কে জানে, হয়তো এখন অনেকেই জানে না হচ্ছে আসলে লিঙ্কডইনটা কি। এই লিঙ্কডইনটা হচ্ছে আমাদের এখন হচ্ছে খুবই কর্পোরেট লাইফ বলানো হচ্ছে বা হচ্ছে আমাদের বর্তমান যুগে হচ্ছে আমাদের লিঙ্কডইনটা হচ্ছে খুবই প্রফেশনাল একটা অ্যাপস, যেখানে হচ্ছে সবাই যার যার হচ্ছে ক্যারিয়ার রিলেটেড বা হচ্ছে যে কোনো বিজ্ঞাপন, চাকরির বিজ্ঞাপন বলেন, যে কোনো কিছু অনেক কিছু এখন কিন্তু লিঙ্কডইনে শেয়ার হয়। তো সেক্ষেত্রে আমরা যারা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাদের হচ্ছে এখনো যদি লিঙ্কডইন সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, সেটা হচ্ছে আমরা সার্চ করে বা ইউটিউব করে নিজেদের হচ্ছে একটা সুন্দর লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে ফেলবো। কারণ হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি দেখেছি যে হচ্ছে বর্তমানে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল চেক করে। হ্যাঁ, আপনার লিঙ্কডইন প্রোফাইল আপনি কেমন অ্যাক্টিভ বা হচ্ছে আপনার সিভির সাথে আপনার লিঙ্কডইন প্রোফাইল মানে সব ম্যাচ করে কিনা। অনেক কোম্পানি কিন্তু হচ্ছে এইসব চেক করে, বিশেষ করে মাল্টিনেশনাল কোম্পানিগুলো। তারা হচ্ছে আপনার সিভি এবং হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল চেক করে নেয় বা দেখে আসে যে হচ্ছে আপনি আপনার ক্যারিয়ারে হচ্ছে কতটা হচ্ছে স্ট্রং বা হচ্ছে আপনি লিঙ্কডইন এবং হচ্ছে আপনার ক্যারিয়ার বা হচ্ছে আপনার সিভির সাথে আপনি সবকিছু ম্যাচ ঠিকঠাক রাখছেন কিনা। দেখা গেলো যে আপনি সিভিতে হচ্ছে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনি লিঙ্কডইনে বা হচ্ছে আপনার অনলাইন জব পোর্টালে ঠিক করেন, তো সেক্ষেত্রে আপনার মিসম্যাচ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে রীতিমতো হচ্ছে আমরা যে সিভিটা অ্যাড করব সেটার সাথে আমাদের লিঙ্কডইন প্রোফাইল এবং হচ্ছে অনলাইন যে জব পোর্টাল গুলো আছে যে সেখানে হচ্ছে আপডেট রাখবো। আমরা হচ্ছে সিভি তৈরি করার ক্ষেত্রে কিছু হচ্ছে কমন মিস্টেক করে ফেলি। আমরা যারা হচ্ছে ইনিশিয়ালি সিভি তৈরি করি তখন আমরা কি করি যে হচ্ছে অন্য কারো থেকে অথবা সিনিয়র ভাই বা সিনিয়র আপু থেকে হচ্ছে সিভি নেই, সেটাকে হুবহু কপি করে বা হচ্ছে নিজের ইনফরমেশন গুলো বসায় সিভিটা রেডি করে ফেলি। হ্যাঁ, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, কিছু রিলেভেন্ট, কিন্তু এমন কিছু হয়ে যায় যে হচ্ছে আপনার ওই সিনিয়র ভাইয়ের হচ্ছে ওই ইনফরমেশনটা ওনার সাথে ঠিক আছে কিন্তু আপনার সাথে ঠিক নেই। অথবা আমরা কিছু বাদ দিয়ে দিই যে হচ্ছে আমাদের আমার এই ইনফরমেশনটা হচ্ছে আমি সিভিতে অ্যাড করতে পারতাম, কিন্তু হচ্ছে না, ওই ভাইয়ের যে সিভিটা নিছি উনি অ্যাড করে না, এই জন্য আমি অ্যাড করলাম না। এটা করা উচিত না। আপনার যে স্কিল আছে, আপনার যে ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আপনি অ্যাড করবেন। তো আমাদের হুবহু যে কপি করে হচ্ছে আমরা যে সিভি তৈরি করি সেটা হচ্ছে আমাদের অ্যাভয়েড করতে হবে। এরপরে হচ্ছে আমাদের গ্রামার মিস্টেক অথবা অ্যালাইনমেন্ট এরর। যে হচ্ছে আমরা এর আগে বলেছি যে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট সবসময় আমরা লেফট অ্যালাইনমেন্ট দিয়ে শুরু করব, তাহলে হচ্ছে আমাদের সিভির আউটলুকটা সুন্দর হয় এবং হচ্ছে এটাই প্রফেশনাল। এবং গ্রামার মিস্টেক, আমরা যখন সিভিটা রেডি করি সেখানে হচ্ছে আমাদের অনেক পাংচুয়েশন মিস্টেক হতে পারে, যেমন হচ্ছে কোলন, সেমিকোলন, কমা, ডট, এগুলো নিয়ে আমাদের মিস্টেক হয়। আমাদের এগুলোর বিষয়ে হচ্ছে সতর্ক থাকতে হবে যে আমার কোনো গ্রামার মিস্টেক হলো কিনা। কারণ হচ্ছে আপনার সিভিটা আপনি যাকে পাঠাবেন, আপনার যদি কোনো গ্রামার মিস্টেক থাকে তাহলে হচ্ছে আপনাকে
হায়ার করার আগেই হচ্ছে তার কাছে হচ্ছে আপনার একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে গেল যে হচ্ছে আপনার সিভিতে এরকম একটা মিস্টেক আছে, অথবা হচ্ছে আপনার সিভির ফরম্যাটটা ঠিক নেই, অ্যালাইনমেন্ট ঠিক নেই। তো সেক্ষেত্রে আমরা যদি প্রতি সেমিস্টারে বা হচ্ছে আমরা 2 মাস 3 মাস পর পর হচ্ছে আমাদের সিভিটাকে হচ্ছে আমরা রিভিউ করে নিই, তাহলে হচ্ছে আমাদের এই মিস্টেক গুলো আর হবে না, বা হচ্ছে আমাদের যে ভুলগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারবো। আমরা অনেকেই হচ্ছে সিভিতে এই রেফারেন্স অ্যাড করি না, যেটা হচ্ছে আমাদের খুবই কমন দেখা যায়। যে হচ্ছে আমরা অনেকেই বলি যে ভাই আমার তো কোনো রেফারেন্স নাই, আমি কাকে রেফারেন্স দেবো। আমরা হচ্ছে এই যে 4 বছর আমরা যারা হচ্ছে 4 বছর হচ্ছে ব্যাচেলর করে বের হই বা মাস্টার্স করার পরে, এর ভিতরে তো হচ্ছে আমরা অনেক আউটডোর অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা হচ্ছে এর পাশাপাশি অনেক হচ্ছে ইন্টার্নশিপ করি, অথবা আমাদের বিভিন্ন স্যারদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা যে কারোর সাথে কন্ট্যাক্ট করে আমরা হচ্ছে তাকে রেফারেন্সে অ্যাড করে দিতে পারি। অথবা হচ্ছে আমরা কোথাও ইন্টার্নশিপ করছি, আমার যে হচ্ছে ইন্টার্নশিপে যে আমার ট্রেনার ছিল বা যে আমাকে ট্রেন আপ করছে, তার সাথে যদি আমার সম্পর্ক ভালো হয়, সেটা যদি আমি হচ্ছে ওই ইন্টার্নশিপটা হচ্ছে আমি আমার সিভিতে অ্যাড করি, আমার সেই কোম্পানির সেই ট্রেনারে আমি রেফারেন্স দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের সিভিটা অনেক স্ট্রং হয়, অনেক ফ্রুটফুল হয়। কারণ হচ্ছে তাহলে হচ্ছে যে আমার সিভিটা দেখবে, সে ভাববে যে হ্যাঁ, সে ওই ইন্টার্নশিপটা করছে এবং সে এখানে সেই তার রেফারেন্সটাও অ্যাড করছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে রেফারেন্সটা খুবই সতর্কতার সাথে, এবং হচ্ছে যার রেফারেন্স দিব অবশ্যই তাকে রিমাইন্ড দিয়ে রাখবো যে হচ্ছে আমরা আপনার রেফারেন্সটা অ্যাড করেছি। ফাইনালি আমাদের যখন সিভি রেডি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সিভিটা অবশ্যই পিডিএফ ফরম্যাটে পাঠাবো। আমরা কখনো, অথবা ওয়ার্ড, আমরা যদি ওয়ার্ডে তৈরি করে থাকি, ওয়ার্ডে কখনো পাঠাবো না, অথবা অনেকে পাওয়ার পয়েন্টে সিভি তৈরি করে থাকে, সেক্ষেত্রে আমরা সবসময় ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্ট যেটাই হোক, সেক্ষেত্রে আমরা সেটাকে পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে নিব। কারণ হচ্ছে আমরা এর আগেই বলেছি যে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট অথবা হচ্ছে আমাদের ফন্ট, এগুলো যখন হচ্ছে আমরা কাউকে পাঠাই, সেক্ষেত্রে আমাদের এদিক সেদিক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের সিভির ফরম্যাটটা ঠিক থাকে না। তো সেক্ষেত্রে আমাদের সবসময় হচ্ছে সিভি পাঠানোর ক্ষেত্রে অবশ্যই পিডিএফ করে আমরা তারপরে হচ্ছে সিভিটা পাঠাবো। এরপর হচ্ছে আমরা যেটা করি যে হচ্ছে আমরা যে কাউকে সিভি পাঠানোর ক্ষেত্রে আমরা কি করি, শুধু সিভিটাই পাঠিয়ে দিই, যে হচ্ছে একটা সিভি একটা ফাইল তৈরি করে অথবা পিডিএফটাই পাঠিয়ে দিই। আমরা জানি না যে হচ্ছে আমাদের সিভি পাঠানোর ক্ষেত্রে আমাদেরকে একটা ইনফরমেশন অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে আমাদের কভার লেটার। এখন কভার লেটার জিনিসটা কি? কভার লেটার হচ্ছে আমি একটা সুন্দর করে হচ্ছে আমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, সেই পোস্টটা হচ্ছে আমি কোথা থেকে হচ্ছে, মানে ওই জব সার্কুলারটা কোথা থেকে জেনেছি, অথবা হচ্ছে সেটা অনলাইনে বিভিন্ন মাধ্যম হতে পারে, বিডি জবস হতে পারে, অথবা হচ্ছে আমাদের লিঙ্কডইন হতে পারে, অথবা হচ্ছে বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে আমি জানতে পারি। সেক্ষেত্রে আমরা কভার লেটারে সেই ইনফরমেশন গুলো অ্যাড করে, একটা সুন্দর কভার লেটার অ্যাড করে আমাদের সিভির সাথে পাঠিয়ে দিব। এরপরে যখন হচ্ছে আমরা সিভিটা হচ্ছে কাউকে মেল করি, সেক্ষেত্রে আমরা দেখা যায় যে হচ্ছে আমরা যে ফাইলটা পাঠাচ্ছি সেটা হয়তো প্রপার নেম থাকে না, হয়তো লেখা থাকে নিউ ডকুমেন্টস অথবা হচ্ছে মাই সিভি, এভাবে আমরা ফাইলটা পাঠাই দিই। তো যার কাছে সিভিটা যায়, তার কাছে এমন হাজার হাজার ডকুমেন্টস থাকে, বা শত শত হচ্ছে সিভি আসতেই থাকে। তো আপনার ফাইলটা যদি হচ্ছে মাই সিভি অথবা হচ্ছে নিউ ডকুমেন্টস থাকে, তাহলে সে ফাইন্ড আউট করতে পারবে না যে হচ্ছে এটা আসলে কার সিভি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যখন হচ্ছে কাউকে মেল করব, আমাদের ফাইলটা অবশ্যই আমাদের নাম দিয়ে লিখে তারপর হচ্ছে ফাইলটা সেন্ড করব, এবং হচ্ছে আমাদের অবশ্যই সিভি পাঠানোর সময় সাবজেক্টে আমরা হচ্ছে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছি সেটা অবশ্যই উল্লেখ করে দিব। তাহলে সে যখন সিভি পাবে এবং হচ্ছে আপনার সিভি
কপিটা পাবে এবং হচ্ছে আপনার কভার লেটারটা পাবে, তাহলে সে খুব ইজিলি সেটা ফাইন্ড আউট করতে পারবে যে হ্যাঁ, এ উনি এই পজিশনে অ্যাপ্লাই করছে এবং হচ্ছে আর হচ্ছে কাভার লেটার হচ্ছে, এবং উনি আমাদের এই জব সার্কুলার সম্পর্কে এখান থেকে জানতে পেরেছে, যেটা হচ্ছে আপনি কাভার লেটারেও উল্লেখ করে দিবেন। এরপর হচ্ছে আমাদের কিছু কোশ্চেন থাকে যে হচ্ছে আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নাই, যে হচ্ছে আমাদের জব পাওয়ার জন্য এক্সপিরিয়েন্স দরকার, এখন এক্সপিরিয়েন্সের জন্য জব দরকার, এটা একটা লুপের মতো, যে আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নাই, আমরা কিভাবে জবে অ্যাপ্লাই করব? না, আপনি হচ্ছে যে কোনো জবে অ্যাপ্লাই করার জন্য যে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থাকবে ম্যান্ডেটরি না, কারণ হচ্ছে আমাদের সবার ফ্রেশার যারা তাদের তো হচ্ছে এক্সপিরিয়েন্স থাকে না। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে সিভিতে আপনি যে কোনো যেটা যে কাজ করেছেন বা যে কোনো অর্গানাইজেশন বা হচ্ছে ইন্টার্নশিপ করছেন, সেইটাকেই হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স হিসেবে দেখাবেন আপনার সিভিতে। এরপর হচ্ছে আমরা কিভাবে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সিভিতে অ্যাড করব। আমরা আমরা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের থাকে, যেমন হচ্ছে আমাদের পড়াশোনার পাশাপাশি যে আমরা যে কাজগুলোই করি সেগুলো হচ্ছে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটাকে হচ্ছে আমরা স্মার্ট টেকনিকে সেগুলো হচ্ছে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অ্যাড করব। আমরা এর আগে বলেছিলাম যে হচ্ছে আমরা স্পেসিফিক ভাবে যে কোনো হচ্ছে একটা যদি কাজ করি, সেটাকে হচ্ছে খুব স্মার্টলি সেটাকে প্রেজেন্ট করব এবং সব ইনফরমেশন গুলো দিব যে হচ্ছে আমি এই অর্গানাইজেশনে এতদিন যাবত এই কাজ করেছি, এতটা হচ্ছে আমি ইভেন্ট অর্গানাইজ করছি, এতটা হচ্ছে আমি এতটা ইভেন্ট হচ্ছে আমার সাকসেসফুল হয়েছে, বা এতজনকে হচ্ছে আমি কানেক্ট করতে পারছি। এরপর হচ্ছে আমরা কি কি অ্যাচিভমেন্ট অ্যাড করব আমাদের সিভিতে। তো আমাদের হচ্ছে অনেকে দেখা যায় যে হচ্ছে আমরা সিভিতে খুবই ফানি অ্যাচিভমেন্ট অ্যাড করে ফেলি, যেমন ধরুন হচ্ছে আমি ক্লাস 5-এ একটা কবিতা আবৃত্তি করে ফার্স্ট হয়েছি। তো এটা তো হচ্ছে আমার আসলে মানে ক্যারিয়ারের সাথে হচ্ছে আমাদের অ্যাচিভমেন্টস এর সাথে যায় না। তো হয়তো শুনতে সমস্যা হতে পারে, যদি বলতে পারবেন? তো ভাই শোনা যাচ্ছে আপনাকে? হচ্ছে আমার পাশে মসজিদ, তো আচ্ছা, আজান হচ্ছে। 1 মিনিট মনে হয় বলতে হবে জি তাহলে। ভাই, আমরা ব্রেক নেই 1 মিনিট। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা আমাদের সিভিতে কোন কোন অ্যাচিভমেন্ট গুলো হচ্ছে অ্যাড করব। সেক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা আমাদের যে কোনো যদি হচ্ছে আমরা কোনো কম্পিটিশনে জয়েন হয়েছি, সেখানে হচ্ছে আমি ফার্স্ট হয়েছি, বা হচ্ছে আমি কোনো একটা কুইজ প্রতিযোগিতা, বা হচ্ছে আমরা কোনো হচ্ছে একটা কেমিস্ট্রি কোনো হচ্ছে অলিম্পিয়াড, এমন যে কোনো কিছু যেটা হচ্ছে আমাদের রিলেটেড আমাদের সাবজেক্টের সাথে, আমরা সেই অ্যাচিভমেন্টস গুলো হচ্ছে আমরা অ্যাড করব। তো
আমাদের আবার হচ্ছে সেই রেফারেন্স এর কথা আসে যে হচ্ছে আমাদের যদি রেফারেন্স না থাকে, তো হচ্ছে আসলে আমাদের রেফারেন্স সবারই থাকে, যে হচ্ছে আমরা যখন হচ্ছে 4 বছর ব্যাচেলর কমপ্লিট করে বা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করে বের হই, তো হচ্ছে আমরা আমাদের রেফারেন্স হিসেবে অবশ্যই কাউকে রাখবো, এবং এটা হচ্ছে আমাদের সিভি তৈরির একটা পার্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই রেফারেন্সটা অ্যাড করবো, এবং হচ্ছে যাকে রেফারেন্স হিসেবে রাখবো তার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে তাকে অবশ্যই জানাই দিব যে হচ্ছে আমরা তাকে রেফারেন্সে অ্যাড করছি। তো আমাদের এই ছিল হচ্ছে সিভি রাইটিং এর ক্ষেত্রে প্রথম যে পার্টটুকু। এরপরে হচ্ছে আমি আমাদের কর্পোরেট অথবা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো। এই ক্ষেত্রে আমাদের এই পার্ট পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন বা হচ্ছে কিছু জিজ্ঞাসা বা বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা 10 মিনিট হচ্ছে এটা নিয়ে আলোচনা করি। এরপরে হচ্ছে আমরা অন্য পার্টে যাব যদি হচ্ছে আমাদের কারো কোশ্চেন থেকে থাকে। সাফায়েত আহমেদ কোশ্চেন করেছেন, how important extracurricular activities are and what to do if I don't have any extracurricular achievement. ভাই, আচ্ছা, ও কি টেক্সট করছে? জি ভাই। আচ্ছা, টেক্সট দেখতে পারতেছি। আচ্ছা, আমি টেক্সট দেখতে পাচ্ছি না। ভাই আমি বলে দিই একটু টেক্সটটা আপনাকে। হুম। ভাই বলেছে হচ্ছে হাউ ইম্পর্টেন্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর and what to do if I don't have any extracurricular achievements. আচ্ছা, আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাড করা জরুরি কিছু কিছু ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে জরুরি না। যেমন ধরুন হচ্ছে আমরা যখন কোনো একটা জবে অ্যাপ্লাই করি অথবা হচ্ছে জবের ইন্টারভিউতে বসি, তখন দেখবেন শুধু হচ্ছে আপনার যে রিলেটেড, যে আপনার সাবজেক্ট রিলেটেড যে কোশ্চেন করে তা না, আপনাকে বিভিন্ন টাইপ কোশ্চেন করে, অথবা যে হচ্ছে আপনার মধ্যে দেখে যে হচ্ছে আপনি আহ ভিতরে হচ্ছে কোনো লিডিং পাওয়ার, বা হচ্ছে আপনি যে কোনো কিছু হচ্ছে ম্যানেজ করতে পারেন, কোনো হচ্ছে কোনো প্রবলেম সলভ করতে পারেন, এইসব গুণাবলীগুলো আছে কিনা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা হচ্ছে বিভিন্ন ক্লাব অথবা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, অথবা হচ্ছে আপনি যদি আমাদের বিভিন্ন পেইড অথবা আনপেইড ইন্টার্নশিপ থাকে সেগুলোর সাথে আপনি করতে পারেন, তো সেটা আপনার ক্ষেত্রে খুবই অ্যাডভান্টেজ, রাইট? তো সেক্ষেত্রে আপনার হচ্ছে মানে সবসময় যে হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়, তো সেটাই যে হচ্ছে আপনার সবসময় ভালো হয় তা না। তো একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমাদের অবশ্যই ভালো হতে হবে। তো সে তার পাশাপাশি আমাদের হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা হচ্ছে আমাদের হার্ড স্কিল সফট স্কিল যদি হচ্ছে আমরা ডেভেলপ করতে পারি আমাদের, সেক্ষেত্রে আমাদের আপনার সাথে আরেকজন যে থাকে তার সাথে আপনার কম্পিটিশনটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে হায়ার করার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। আমরা যারা কোশ্চেন করব, আমরা কাইন্ডলি হ্যান্ড রেজ করে একটু কোশ্চেন করতে পারি আশা করি। অথবা ভার্বালি হচ্ছে সরাসরি কোশ্চেন করতে পারে যদি কেউ করতে চায়।
মাহফুজা ইসলাম কোশ্চেন করেছেন, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন একাডেমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিভি? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একাডেমিক আর ইন্ডাস্ট্রিয়াল বলতে হচ্ছে আমাদের একাডেমিক সেশন বলতে হচ্ছে আমাদের গতকাল যে হচ্ছে সেশনটা হয়েছিল যে হচ্ছে একাডেমিক এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। একাডেমিক বলতে হচ্ছে আমরা যেটা বুঝি হচ্ছে আমাদের বাইরে যারা হচ্ছে আমরা হায়ার স্টাডিজ এর জন্য অ্যাপ্লাই করি, সেখানে হচ্ছে আমরা একাডেমিক, আমাদের হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আমরা কি কি করেছি বা হচ্ছে আমাদের কি কি রিসার্চ করেছি আমরা সবকিছুই অ্যাড করতে পারি, যেটা হচ্ছে আমাদের সিভি এবং হচ্ছে রিজিউমের মধ্যে একটা ডিফারেন্স। তো আমাদের সিভির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের কোনো বাইন্ডিংস থাকে না যে হচ্ছে আমাদের এত পেজের মধ্যে করতে হবে বা হচ্ছে আমাদের উম, এই ইনফরমেশন অ্যাড করতে পারি বা এই কিছু, যেটা হচ্ছে আমাদের সিভি তৈরির ক্ষেত্রে বা একাডেমিক সিভির ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো বাইন্ডিংস নেই। আমাদের ইন্ডাস্ট্রিয়াল সিভি বা হচ্ছে আমাদের জবের জন্য হচ্ছে আমরা যেই সিভিটা তৈরি করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই বাইন্ডিংস থাকে বা কিছু, যে হচ্ছে আপনি যদি ফ্রেশ হন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 2 পেজের ভিতরে হচ্ছে আমাদের সিভিটা রেডি করাই ভালো। এবং সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি আপনার এক্সপিরিয়েন্স শো করে বা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করে করে আপনার সিভিটা বাড়াতে পারেন, যে আপনার 5 বছর 7 বছর আপনার যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে হচ্ছে আপনি 1 পেজ করে সিভি বাড়াতে পারেন। তো এটাই হচ্ছে আমাদের মূলত হচ্ছে একাডেমিক এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিভির মেইন ডিফারেন্স, যে আমাদের একাডেমিক সিভি যেটা হচ্ছে আমরা হায়ার স্টাডিজ এর জন্য হচ্ছে তৈরি করে থাকি, আর ইন্ডাস্ট্রিয়াল সিভি যেটা হচ্ছে আমরা জব বা আমাদের ক্যারিয়ার ডেভেলপের জন্য তৈরি করে থাকি। ভাই আমার একটা প্রশ্ন ছিল আর কি। আমি যেহেতু কেউ হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন করতে এই জন্য আমি বলতে চাচ্ছিলাম। ভাই যে রিজুমি, রিজুমি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে রিজুমি চাই আর কি সিভির পরিবর্তে। তো রিজুমি নিয়ে যদি কিছু বলতেন, বা আমি সিভিটাকে কিভাবে রিজুমিতে আনতে পারবো। আর হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, কভার লেটারের কথা যেটা বললেন, ওই কভার লেটারটা হচ্ছে আমি অনেক সময় তো অনেক জায়গায় বলে না যে, আবার অনেক সময় বলে দেয় যে কভার লেটার দাও। তো কভার লেটারটা কি আমি হচ্ছে মেইলে লিখে দিব নাকি হচ্ছে আলাদা ডক ফাইলের মধ্যে দিব, এই বিষয়টা। আচ্ছা। তো প্রথম প্রশ্ন যেটা যে হচ্ছে আমাদের রিজিউমে কি আসলে হচ্ছে আমাদের প্রফেশনাল বা হচ্ছে আমরা চাকরির জন্য যে হচ্ছে আমরা যে সিভিটা তৈরি করি সেটাই হচ্ছে মূলত হচ্ছে আমাদের রিজিউমে। আমরা যেটা বললাম যে হচ্ছে আমাদের একাডেমিক যে হচ্ছে আমরা সিভি তৈরি করি সেটাই হচ্ছে আমাদের সিভি, এবং হচ্ছে সিভির ক্ষেত্রে হচ্ছে আমাদের একাডেমিক সিভির ক্ষেত্রে কোনো বললাম যে যেটা হচ্ছে আমাদের কোনো বাইন্ডিংস থাকে না। সেখানে হচ্ছে আমার যে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমরা সেটা সবকিছুই অ্যাড করতে পারি, কিন্তু আমরা যেটা যা হচ্ছে ক্যারিয়ার বা হচ্ছে জবের জন্য হচ্ছে যেটা তৈরি করি সেটা হচ্ছে আমরা রিজিউম বলি। সেক্ষেত্রে অবশ্যই আমাকে অবশ্যই হাইলাইট পয়েন্ট গুলো অ্যাড করতে হয়, যে হচ্ছে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে আমাদের কি কি কাজ করছি বা হচ্ছে আমাদের কি কি স্কিল আছে সেগুলো শো করা। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই কিছু যে মেইন যে পয়েন্ট গুলো সেগুলো হচ্ছে আমাদের অ্যাড করে হচ্ছে রিজিউমিটা তৈরি করতে হয়, যেটা হচ্ছে আমাদের প্রফেশনাল বা হচ্ছে ক্যারিয়ারের জন্য হচ্ছে আমাদের আমরা যে সিভিটা তৈরি করি সেটাকে আসলে মূলত হচ্ছে আমরা রিজিউমি বলে থাকি। আর যেটা সেকেন্ড কোশ্চেন যে হচ্ছে আমাদের কাভার লেটার, কাভার লেটার হচ্ছে এটা বলুক অথবা না বলুক সেটা হচ্ছে আমাদের একটা কাভার লেটার অ্যাড করাটাই হচ্ছে ভালো। যে আমি একটা জবে অ্যাপ্লাই করতেছি, ওই জব সম্পর্কে আসলে আমি কোথা থেকে জানলাম, অথবা আমি কোন পোস্টে অ্যাপ্লাই করতেছি এবং আমি কি কি জানি বা আমার কি কি বিষয় আছে বা আমি হচ্ছে কেন ওই পোস্টে অ্যাপ্লাই করতেছি, এই বিষয়ে হচ্ছে একটা লেটার তৈরি করে দেওয়া। তো এটা হচ্ছে চাক বা না চাক এটা দেওয়াটাই হচ্ছে প্রফেশনাল, কাভার লেটারটা দেওয়া। ভাই আমার আবির আরেকটা হোসেন। ভাই আমার আরেকটা প্রশ্ন ওর সাথে অ্যাড করা ছিল যে ভাই, কাভার লেটারটা কি আমি মানে মেইলে লিখে দিব নাকি হচ্ছে আলাদা ডকের মধ্যে দিব, বা হচ্ছে ডকুমেন্ট। কাভার লেটারটা হচ্ছে অবশ্যই আরেকটা হচ্ছে ডক ফাইল করে হচ্ছে আমাদের সিভি একটা এবং হচ্ছে আরেকটা কাভার লেটার অ্যাটাচ করে দিতে হবে। আর হচ্ছে মেইলে হচ্ছে আমরা সাবজেক্ট লাইনটা হচ্ছে উল্লেখ করে দিব যে হচ্ছে আমরা এই পোস্টে
অ্যাপ্লাই করতেছি। যে হচ্ছে আমাদের অবশ্যই আমরা অনেকেই হচ্ছে সাবজেক্ট লাইনটা মিস করি, যে হচ্ছে আমরা সাবজেক্ট অ্যাড করি না। ধন্যবাদ ভাই। আবির হোসেন কোশ্চেন করেছেন, ডাজ সিজি ম্যাটার্স while getting recruited other than setting up a baseline like first class or second class can apply? What are the chances to get recruited right after undergrad? আহ, আসলে হচ্ছে আপনার অবশ্যই হচ্ছে সিজি ম্যাটার করে রিক্রুটের কাছে। হচ্ছে আমাদের কিছু কিছু ক্ষেত্রে ম্যাটার করে, অথবা হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে না। যেমন হচ্ছে আপনার যদি সিজি রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, যে হচ্ছে আপনার সিজি যদি বলে দেওয়া থাকে যে 3, অথবা হচ্ছে অনেক ক্ষেত্রে এখন বিভিন্ন ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে হচ্ছে বলে দেওয়া থাকে যে হচ্ছে আপনার সিজি 3 এর নিচে থাকা যাবে না। অথবা হচ্ছে মানে এত সিজি থাকা লাগবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মানে ফার্স্ট অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আপনার সিজিটা অবশ্যই ম্যাটার করে। আহ, এরপরে হচ্ছে সিজি, আমাদের অনেকের হচ্ছে আমাদের হচ্ছে হয়তো সিজি তার খারাপ, কিন্তু হচ্ছে তার হচ্ছে স্কিল ভালো, যে হচ্ছে তার সে বুঝে বা জানে, সেটা যদি হচ্ছে সে ইন্টারভিউ বোর্ডে সেটা হাইলাইট করতে পারে, সেটা যদি সে এক্সপ্রেস করতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে সিজিটা হচ্ছে কাভার হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে সিজিটা দরকার হচ্ছে আমাদের মিনিমাম যতটুকু দরকার, সে যদি সেটা কাভার করে, তার স্কিল গুলো যদি সে ভাইবা বোর্ডে হচ্ছে এক্সপ্রেস করতে পারে, তাহলে হচ্ছে ওইটা সিজিটা হচ্ছে যদি লো থাকে সেটা কাভার হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে আমাদের বেসিক যে হচ্ছে নলেজ গুলো, সেগুলো হচ্ছে আমরা যদি স্ট্রং করে তৈরি করতে পারি, সেক্ষেত্রে সেটা যদি আমাদের ভাইবার বোর্ডে হচ্ছে আমরা সেটা শো করতে পারি, তাহলে হচ্ছে আমাদের সিজি যদি কমও থাকে তাহলে সেটা কভার হয়ে যায়। ভাই সাথে আরেকটি কোশ্চেন ছিল, হোয়াট আর দ্য চান্সেস টু গেট রিক্রুটেড রাইট আফটার আন্ডারগ্র্যাড? আচ্ছা, আন্ডার গ্রেডে হচ্ছে আমাদের আমাদের চান্স পাওয়ার হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে। আমাদের হচ্ছে যারা হচ্ছে আমরা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে শুধু আন্ডার গ্রেড করে হচ্ছে আমাদের যদি হচ্ছে আমরা রিক্রুট মানে হচ্ছে যদি ঢুকতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম হয়ে যায়। যেমন হচ্ছে হয়তো অনেক কোম্পানি আছে যে হচ্ছে আপনাকে অবশ্যই আন্ডার গ্রেড এবং হচ্ছে মাস্টার্স দুইটাই লাগবে। যেমন হচ্ছে বিশেষ করে এখন ফার্মাসিউটিক্যালস এবং কিছু কিছু ফার্মাসিউটিক্যালস আছে যে হচ্ছে আপনাদের যদি হচ্ছে আপনার রিসার্চ ভালো থাকে, বা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যদি ব্যাচেলর হচ্ছে ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অনেক ক্ষেত্রে নেয়। কিন্তু হচ্ছে সেটা পরবর্তীতে হচ্ছে কিছু ইম্প্যাক্ট করে, যদি হচ্ছে আপনি যদি হচ্ছে ওই লাইনে হচ্ছে ক্যারিয়ার করতে চান, তাহলে হচ্ছে আপনার প্রমোশনের ক্ষেত্রে কিছুটা ইনফ্যাক্ট হয়ে ফেলে। যে হচ্ছে আপনার হয়তো 2 বছর 2.5 বছর হচ্ছে প্রমোশন হওয়ার কথা, সেক্ষেত্রে হচ্ছে আপনার হয়তো আহ, সে- 3 বছর 4 বছর লেগে যায়। যে হচ্ছে শুধু আপনি শুধু আন্ডার গ্রেড করে হচ্ছে মানে জবে ঢুকতে চান। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আহ, একটা বিষয় হতে পারে যে হচ্ছে আমার, সেটা হচ্ছে আমার পার্সোনালি সাজেস্ট, এটা আমাদের অনেকেই করে, যে হচ্ছে আন্ডার গ্রেডে হচ্ছে উম, পরে হচ্ছে অনেকে হচ্ছে তার জবটা দরকার, সেই ক্ষেত্রে সে হচ্ছে জবে ঢুকে যায়। এরপরে সে করতে পারে যে হচ্ছে তার যদি হচ্ছে অফিসে যদি শুক্র শনিবার, আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস হচ্ছে উইকলি শুক্র শনিবার ছুটি থাকে, সেক্ষেত্রে সে উইকেন্ড মাস্টার্স করে নিতে পারে, যদি সে সেটা ম্যানেজ করে নিতে পারে। কিন্তু আমার সবচেয়ে সাজেশন হচ্ছে একেবারে হচ্ছে আপনার আন্ডার গ্রেড এবং হচ্ছে মাস্টার্স দুইটা কমপ্লিট করে একেবারে হচ্ছে জবে অ্যাপ্লাই করা আর কি। তাহলে হচ্ছে আর কোনো রিস্ক বা হচ্ছে অন্য কোনো চান্স থাকে না। আচ্ছা, আমাদের যদি এই সিভি রাইটিং এর নিয়ে যদি হচ্ছে কোনো কোশ্চেন না থাকে, আমাদের হচ্ছে ফার্মাসিউটিক্যালস বা কেমিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে আমাদের আরেকটা সেশন মানে আরেকটা পার্ট শুরু হবে আর কি। যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, অথবা যদি কোশ্চেন থাকেও সেটার পরে হচ্ছে আমরা আরো কিছু সময় পাবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা আরো কোশ্চেন নিতে পারবো। আর কারো কি কোশ্চেন আছে, মানে সিভি রাইটিং বা হচ্ছে আমরা সিভি বিষয়ে? ভাই আমরা পরবর্তী সেগমেন্টের দিকে আগাতে পারি ভাই, আর কারো তেমন কোনো কোশ্চেন নেই। আচ্ছা।
আচ্ছা, আমাদের বিশেষ করে হচ্ছে আমাদের এখন মানে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বিশেষ করে থাকি যে হচ্ছে আমরা আসলে এখনো ক্লিয়ার না আসলে আমাদের হচ্ছে জব সেক্টর সম্পর্কে। হচ্ছে আমাদের আসলে কেমিস্ট্রি জব সেক্টর বলতে কি কি আছে, বা হচ্ছে আমরা কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, বা আসলে আমাদের কি কি জিনিস মানে কোন কোন ইন্ডাস্ট্রি আছে, কোথায় কোথায় হচ্ছে আমরা যেতে পারবো, আমাদের কোথায় কোথায় অপরচুনিটি আছে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আমি কিছু লিস্ট করছি, যেখানে হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে। তো এটা আমরা সবাই জানি, যেমন হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, ইনস্ট্রুমেন্টাল কিছু হচ্ছে আমাদের কোম্পানি আছে। এটা হয়তো হচ্ছে অনেকে জানি অনেকে জানি না। তো ইনস্ট্রুমেন্টাল হচ্ছে আমাদের প্রতিটা ইন্ডাস্ট্রিতে আমাদের ইনস্ট্রুমেন্ট লাগে, রাইট? যেমন হচ্ছে আমরা জানি হচ্ছে এসপিএলসি, জিসি, ইউবি, আইআর, আমাদের হচ্ছে পিএইচ মিটার, কন্ডাক্টিভিটি মিটার। তো এইসব ইনস্ট্রুমেন্ট গুলো সাপ্লাই করা বা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো তো হচ্ছে সবগুলো হচ্ছে বাইরের দেশ থেকে নিয়ে আসা। এই ইনস্ট্রুমেন্ট গুলো সাপ্লাই দেওয়ার ইন্ডাস্ট্রি গুলোতে কিছু কোম্পানি আছে, মেট্রো, এইচএম, শিমাজু। তো এইসব কোম্পানিগুলো হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রি গুলোতে আমাদের ইনস্ট্রুমেন্ট সাপ্লাই দেয়। সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে আমরা যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, আমাদের অপরচুনিটি অনেক থাকে। আমাদের অনেক সিনিয়ররা আছে যে যারা হচ্ছে এইসব ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করে, এবং আহ, সেখানে কিন্তু খুবই ভালো একটা স্মার্ট স্যালারি অফার করে। আমরা যারা জানি না যে হচ্ছে আমাদের এই অন্যান্য অনেকেই অনেকগুলো জানি না, হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি, টয়লেট্রিজ ইন্ডাস্ট্রি। আর এখানে আসলে হচ্ছে আমি যদি লিস্ট করি আমাদের লিস্ট অনেক বড় হয়ে যায়। এমন কোনো হয়তো সেক্টর নাই বা হচ্ছে এমন কোনো সাইট নাই যেখানে আসলে আমাদের হচ্ছে কেমিস্ট্রি প্রয়োজন হয় না। যে যেমন হচ্ছে অনেক টেস্টিং কোম্পানি আছে, যেমন হচ্ছে ইন্টারটেক, এসজিএস, এরকম অনেকগুলো কোম্পানি আছে যে হচ্ছে আমাদের হয়তো অনেকে জানে অনেকে জানে না যে হচ্ছে আমাদের সেখানেও কিন্তু আমাদের কেমিস্ট্রি লাগে। ঠিক সেরকমই হচ্ছে যেমন হচ্ছে আমাদের এই যে ইনস্ট্রুমেন্ট। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আসলে হচ্ছে আমাদের পুরো লাইফটাই হচ্ছে একটা কেমিস্ট্রি। তো সেখান থেকে হচ্ছে আমাদের একটা সুন্দর একটা মিমস আছে, যে হচ্ছে লাইফ ইজ কেমিস্ট্রি, ডাইলুট ইউর সরো, evaporate your worries, filter your mistake, boil your ego, you will get the crystal of happiness, রাইট? তো আসলে আমাদের পুরো লাইফটাই হচ্ছে কেমিস্ট্রি। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমরা আমাদের সবকিছু হচ্ছে আমাদের আসলে কেমিস্ট্রি রিলেটেড। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা নিউজ আছে, আমরা দেখি যে হচ্ছে ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার while studying because chemistry says that concentration decreases on adding water. তো আসলে হচ্ছে আমাদের অরিড হওয়ার কিছু নাই যে হচ্ছে আমাদের আসলে কেমিস্ট্রি জব সেক্টর কি কি। তো এমন কোনো আসলে হচ্ছে ইন্ডাস্ট্রি বা হচ্ছে কোনো সাইট নাই যে আমাদের কোনো এমন কোনো সেক্টর নাই যে যেখানে হচ্ছে আসলে আমাদের কেমিস্ট্রি লাগে না। কারণ সেই ক্ষেত্রে হচ্ছে আমি আসলে এই লিস্টটা হচ্ছে চাইলে অনেক বড় করা যায়। তো আমাদের প্রতিটা সেক্টরে আসলে কিন্তু কেমিস্ট্রি লাগে। যদি বলি হচ্ছে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেখানে হচ্ছে আমাদের টেস্টিং হচ্ছে আমাদের কেমিস্ট্রি লাগে। তো এরকম অনেক কিছু আসলে হচ্ছে এটা যদি হচ্ছে মনে করে 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 অনেক লম্বা একটা লিস্ট হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে আসলে আমি আর করলাম না। তো আমরা হচ্ছে আমাদের মেইন বিষয় চলে যাই, সেটা হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এখন আমরা সবাই জানি যে হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কি, যারা হচ্ছে আমাদের ওষুধ বানায়, রাইট? এখন কিন্তু হচ্ছে আমাদের এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ভিতরে দুইটা পার্ট। আসলে হচ্ছে এটা নিয়ে যদি মানে আমরা আলোচনা করি অনেক বড় একটা হচ্ছে ডিসকাশন হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আমি খুবই ছোটভাবে যদি বলি, সেটা হচ্ছে একটা পার্ট হচ্ছে আমাদের ফর্মুলেশন আর একটা হচ্ছে এপিআই ইন্ডাস্ট্রি। এখন এটাকে যদি আমি খুব সহজভাবে বলি, ফর্মুলেশন এবং হচ্ছে এপিআই, এই দুটোর ভিতরে বেসিক যে পার্থক্য, ফর্মুলেশনটা হচ্ছে আমরা যেই ওষুধটা আমরা হচ্ছে খাই, যেমন হচ্ছে আমরা জ্বর হলে কি খাই, নাপা, রাইট? এই নাপা মেইন যে ওষুধটা, এটা হচ্ছে আমার হচ্ছে ফর্মুলেশন ইন্ডাস্ট্রি। কিন্তু এই নাপার যে মেইন উপাদানটা, সেটা হচ্ছে কি আমাদের প্যারাসিটামল, রাইট? আমরা হচ্ছে খেয়াল করছি যে হচ্ছে আমরা আহ নাপার যে ওষুধটা, সেটা নিচে ছোট করে লেখা থাকে প্যারাসিটামল 500 mg।
ওই প্যারাসিটামলটাই হচ্ছে আমাদের, ওই ওষুধটা হচ্ছে এপিআই, মানে হচ্ছে এপিআই মিনস হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস। তো প্যারাসিটামল 500 mg আমাদের দেখা যাবে যে আমরা যদি কেউ হচ্ছে এক্সপেরিমেন্ট করতে চাই, একটা নাপা ওষুধ নিয়ে যদি আমরা ওয়েট করে দেখি, এটা প্রায় হচ্ছে আমাদের 800 mg 900 mg এরকম হতে পারে। তো হচ্ছে এখন কোশ্চেন হতে পারে যে ভাই, আহ, আমাদের নাপা হচ্ছে প্যারাসিটামল, মানে প্যারাসিটামল হচ্ছে এখানে 500 mg আছে, আর বাকিটা কি? বাকিটা হচ্ছে এক্সিপিয়েন্টস। 500 mg আছে হচ্ছে প্যারাসিটামল, সেটাই হচ্ছে আমাদের এপিআই। তো সেক্ষেত্রে আমাদের দুইটা ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে আমাদের ফর্মুলেশন আর একটা হচ্ছে আমাদের এপিআই ইন্ডাস্ট্রি। তো এখন হচ্ছে আমাদের এপিআই ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমাদের বাংলাদেশে খুবই কম। রিসেন্ট কিছু কোম্পানি হচ্ছে আমাদের এপিআই ইন্ডাস্ট্রি চালু করছে, কিন্তু হচ্ছে আমাদের বাকি যতগুলো হচ্ছে আমরা ফার্মাসিউটিক্যালস এর নাম জানি, মানে স্কোয়ার, ইনসেপ্টার, বেসিমকো, সবগুলো হচ্ছে আমাদের ফর্মুলেশন। এখন কিছু কিছু কোম্পানি যেমন হচ্ছে এখন ইনসেপ্টার হচ্ছে একটা এপিআই ইন্ডাস্ট্রি হচ্ছে, যেখানে হচ্ছে আমি কাজ করতেছি। এবং প্রতিটা কোম্পানি কিন্তু এখন হচ্ছে এপিআই ইন্ডাস্ট্রি করতেছে। এখন এপিআই ইন্ডাস্ট্রি করলে হচ্ছে আমাদের সুবিধা হচ্ছে, আমাদের এপিআই ইন্ডাস্ট্রিতে কিন্তু হচ্ছে আমাদের অপরচুনিটি অনেক বেশি। কারণ হচ্ছে এপিআই হচ্ছে আমাদের পুরোটাই হচ্ছে কেমিস্ট্রি কাজ। এখানে কোনো ফার্মাসিউটিক্যালস কাজ খুবই কম। সে যদি হচ্ছে কিউএ ডিপার্টমেন্ট থাকে, সেটা হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যালস এর কাজ। তো আর সেটা বিষয়ে আসতেছি, আসলে কিউএ আমাদের কতগুলো ডিপার্টমেন্ট থাকে একটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস লাইনে, সেটা নিয়ে হচ্ছে এখন আমরা আলোচনা করি। যে হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমাদের কতগুলো ডিপার্টমেন্ট থাকে। আসলে হচ্ছে অনেকগুলো ডিপার্টমেন্ট, মানে এখানে হচ্ছে আমি কয়েকটা ডিপার্টমেন্ট উল্লেখ করলাম, যে যেমন হচ্ছে কিউসি, যেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি আমরা যেতে পারি। তারপর হচ্ছে কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স, আর&ডি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, প্রোডাকশন, মাইক্রোবায়োলজি। এছাড়া হচ্ছে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ভ্যালিডেশন। সেগুলো তো হচ্ছে অবশ্যই ইঞ্জিনিয়ারিং সাইডে হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তারাই যাবে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্ট গুলোর ভিতরে আমরা হচ্ছে কিউসি, আর&ডি, এই দুইটাতে হচ্ছে আমরা কেমিস্ট্রিটা যেতে পারি। আর বাকি যেগুলো যেমন হচ্ছে কিউএ, প্রোডাকশন, এগুলোতে হচ্ছে আমাদের ফার্মাসিস্ট যারা, তারাই যেতে পারে। তো আমাদের কিউসি এবং হচ্ছে আর&ডি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এই দুটো ডিপার্টমেন্ট যদি হয় তাহলে সেইগুলোতে হচ্ছে আমাদের কেমিস্ট্রি লাগে। কারণ হচ্ছে এখানে হচ্ছে যত অ্যানালাইসিস আছে, সব অ্যানালাইসিস গুলো হচ্ছে আমাদের আর&ডি এবং হচ্ছে কিউসি করে। আর হচ্ছে প্রোডাকশন এবং হচ্ছে কিউএতে হচ্ছে আমাদের ফার্মাসিস্ট আর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, তো অবশ্যই মাইক্রোবায়োলজি ব্যাকগ্রাউন্ড যারা, তাদেরকে নেওয়া হয়। তো আমাদের এখন বলতে পারে হচ্ছে তাহলে আমাদের অপরচুনিটি কি কি অনেক কম? না, আসলে হচ্ছে আমাদের এই দুটো ডিপার্টমেন্টে হচ্ছে সবচেয়ে বেশি কাজ করে। কারণ হচ্ছে আর&ডি হচ্ছে মেথড ডেভেলপ করে, মেথড ডেভেলপ করে হচ্ছে আমাদের কিউসি কে হ্যান্ড ওভার করে। কিউসি সেই মেথড অনুযায়ী টেস্ট করে হচ্ছে রিলিজ করে। হচ্ছে আমাদের প্রতিটা কাজ কিন্তু হচ্ছে আমাদের আসলে প্রোডাকশনের সাথে রিলেটেড। কারণ হচ্ছে আমরা যারা ইন্ডাস্ট্রিতে জব করি, আমরা হচ্ছে কিন্তু প্রোডাকশনকে সাপোর্ট দিই। কারণ হচ্ছে একটা ইন্ডাস্ট্রি মেন যে বেসিক মেন যে বিষয়, সেটা হচ্ছে তার প্রোডাকশন। কারণ হচ্ছে একটা মানে ফ্যাক্টরি কতগুলো প্রোডাকশন দিচ্ছে। তো হচ্ছে আমরা অন্য যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলোই কিন্তু হচ্ছে আমরা সাপোর্ট দিচ্ছি কাকে? এই প্রোডাকশনকে। আর এই প্রোডাকশনকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কেমিস্ট্রি হচ্ছে এই দুটো ডিপার্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো হচ্ছে যে কোনো একটা মেডিসিন বা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করলো, সেটা হচ্ছে ডেভেলপ করে কারা? হচ্ছে আমাদের এই আর&ডি। এখন আর&ডির ভিতরে হচ্ছে আবার আহ দুইটা থাকে, একটা হচ্ছে ফর্মুলেশন, আবার আরেকটা থাকে হচ্ছে অ্যানালিটিক্যাল। আমাদের অ্যানালিটিক্যালেই হচ্ছে আমরা কেমিস্ট্রিরা থাকি, যা যা আমরা হচ্ছে অ্যানালাইসিস করি, ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করি, এইচপিএলসি, জিসি। তো আর&ডি যেটা হচ্ছে মেথড ডেভেলপ করার পরে সেটা হচ্ছে আমরা কিউসিতে দিই, সেটা হচ্ছে আমরা কিউসি সেই বেসিসে কাজ করি। তো এই হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি হচ্ছে ডিপার্টমেন্ট, এবং যে আমরা কেমিস্ট্রি যারা, আমরা যেই ডিপার্টমেন্ট গুলোতে যেতে পারি বিশেষ করে, সেটা হচ্ছে আমাদের কিউসি এবং হচ্ছে আর&ডি। আমরা ভবিষ্যতে যারা হচ্ছে মানে অ্যাপ্লাই করবো, আমরা তখনই দেখবো যে হচ্ছে আমাদের আসলে কিউসি এবং আর&ডি এই দুটো ডিপার্টমেন্টে হচ্ছে আমাদের কেমিস্ট্রি চাই আর কি, কেমিস্ট্রি প্রেফার করে। মানে এখন বলতে পারেন যে হচ্ছে আসলে কি এখানে কেমিস্ট্রি থাকে না, কেমিস্ট্রি ছাড়াও হচ্ছে আপনার ফার্মাসিরাও কিন্তু
আসলে হচ্ছে কিউসি তে অ্যাপ্লাই করতে পারে, আর&ডি তে অ্যাপ্লাই করতে পারে। কারণ হচ্ছে আসলে ফার্মাসিস্টরাই তো হচ্ছে এখানে মেইন। ওরাও যদি হচ্ছে ওরাও এখানে অ্যানালিসিস করে, ওদেরকেও হায়ার করে। কিন্তু হচ্ছে আমাদের কেমিস্ট্রি হচ্ছে অ্যানালিসিস অ্যানালিটিক্যালের জন্য আমাদের কেমিস্ট্রিকেও সেখানে হচ্ছে প্রেফার করে। এরপর হচ্ছে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলোতে হচ্ছে আমাদের আহ, ওই সেম হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে ডিপার্টমেন্ট গুলো, ওই ডিপার্টমেন্ট গুলো থেকে অবশ্যই বিশেষ করে হচ্ছে আমাদের কিউসি তো অবশ্যই থাকবে। কারণ যেখানে হচ্ছে আপনার টেস্টিং আছে সেখানে হচ্ছে কিউসি থাকবে, কারণ হচ্ছে কিউসি হচ্ছে মার্কেট রিলিজ করে। তো আর&ডি হচ্ছে কিছু কিছু ডিপার্টমেন্টে থাকে, আবার কিছু কিছু ও কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে হচ্ছে আর&ডি থাকে না। প্রোডাকশন তো অবশ্যই থাকে, যদি হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড হয় তাহলে প্রোডাকশন অবশ্যই থাকবে। এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আমাদের কেমিস্ট্রাই কাজ করে, সেখানে হচ্ছে অন্য কোনো সাবজেক্টের তারা হচ্ছে থাকে না। কেমিক্যাল ইন্ডাস্ট্রি হলে আমাদের সেখানে হচ্ছে কেমিস্ট্রাই থাকে, এখানে হচ্ছে আমাদের ফার্মাসিস্টরা থাকে না। এবং কিছু কিছু কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে হচ্ছে যেমন হচ্ছে আমাদের ওই একটু আগে যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যালস এর এপিআই ইন্ডাস্ট্রি, যারা এপিআই ইন্ডাস্ট্রিতে কিউএ ডিপার্টমেন্টটা থাকে। কিন্তু অন্যান্য যেগুলো কেমিক্যাল ইন্ডাস্ট্রি, যেমন হচ্ছে আমরা হয়তো অনেকে নাম শুনি যে হচ্ছে সামুদ্রা কেমিক্যাল কমপ্লেক্স, তারপর হচ্ছে আমাদের তাসনিম কেমিক্যাল ম্যাগনা গ্রুপের, ওইসব ইয়াতে কিন্তু হচ্ছে আমাদের তেমন একটা কিউএ ডিপার্টমেন্টটা থাকে না, ওদের হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টটা থাকে না। কিন্তু ও আপনার কিউসি হচ্ছে এবং প্রোডাকশন, এই দুটো ডিপার্টমেন্ট থাকে, এবং সেখানে কিন্তু হচ্ছে আমাদের অপরচুনিটি সবচেয়ে বেশি। তো এই ছিল হচ্ছে আমাদের মূলত ফার্মাসিউটিক্যালস এবং হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এছাড়া হচ্ছে আমাদের আসলে বিভিন্ন হচ্ছে ইয়া থাকে, সার্কুলার থাকে, যে হচ্ছে আমাদের বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন ভাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আমরা বলতে মানে অ্যাপ্লাই করতে পারি। যেমন হচ্ছে আমাদের বিভিন্ন আছে, যেমন হচ্ছে আমরা অনেকেই নাম জানি না। এরপর আমরা যখন হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে হচ্ছে বের হবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেক কিছুই জানতে পারি, বা অনেক কিছুই সম্পর্কে হচ্ছে আমাদের কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়, বা কোথায় কোথায় আমরা আমাদের অপরচুনিটি বেশি, সেক্ষেত্রে আমরা সেগুলো জানতে পারবো। এই ক্ষেত্রে হচ্ছে আমি আমাদের হচ্ছে স্লাইড শেষ করলাম। যে হচ্ছে এই ক্ষেত্রে এখন হচ্ছে আমাদের জব রিলেটেড ফিল্ড সম্পর্কে যদি হচ্ছে আহ, কারো কোনো কোশ্চেন থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে মানে আজ করতে পারি। এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের আমাদের জব সেক্টর সম্পর্কে হচ্ছে ডিসকাস করবো আর কি, যদি কারো কোনো কোশ্চেন থাকে। ফাহিম হাসান কোশ্চেন করেছেন, is thesis mandatory for getting recruited to QC or R&D? How can we manage an internship in chemical or pharmaceutical industry? আচ্ছা, এটা খুবই ভালো একটা কোশ্চেন। যে আসলে আমাদের ডিসিপ্লিনে যেটা হতো যে হচ্ছে থিসিস সবাইকে দেওয়া হয় না এখন। মনে হয় হচ্ছে এটা চালু হয়েছে যে হচ্ছে সবাই থিসিস মনে হয় করতে পারে, আমি যতটুকু জানি শুনছিলাম আর কি, যদি শিওর না। আসলে কিউসি এবং আর&ডি তে হচ্ছে জব করার জন্য যে থিসিস ম্যান্ডেটরি, এটা না। আপনি কতটা হচ্ছে আপনি অ্যানালাইসিস করছেন, বা হচ্ছে আপনি কতটা হচ্ছে কাজ করতে পারেন, বা হচ্ছে আমাদের আসলে যদি হচ্ছে আমাদের ডিসিপ্লিনে এখন পর্যন্ত ইনস্ট্রুমেন্ট কম, যে ইউভি আর হচ্ছে এর ছাড়া হচ্ছে আর কি আছে আসলে আমার জানা নেই। তো আমি যতটুকু জানি ইউভি মেশিন আছে, এরপর হচ্ছে অন্যান্য মেশিন ইনস্ট্রুমেন্ট এখনো কিন্তু হয় নাই। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে আপনার আমাদের ইনস্ট্রুমেন্টের বেসিক নলেজ গুলো খুব ভালোভাবে অ্যাডাপ্ট করা। যে হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে আমরা হাতে কলমে শিখতে পারতেছি না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা থিওরিটিক্যাল নলেজ গুলো হচ্ছে খুব ভালোভাবে ক্লিয়ার করা, যাতে হচ্ছে আমাদের ইন্টারভিউতে হচ্ছে আমরা বুঝাতে পারি যে হচ্ছে আমাদের এই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বেসিক নলেজটা হচ্ছে খুবই স্ট্রং। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আসলে থিসিসটা ম্যান্ডেটরি না। থিসিস যদি থাকে তাহলে হচ্ছে আপনার ভাইবা বোর্ড হচ্ছে আপনার ওই থিসিস রিলেটেড হচ্ছে ডিসকাস করবে, যে আচ্ছা আপনি থিসিসে কি কি কাজ করছেন, কি কি আপনার
থিসিসের টপিক কি ছিল সেক্ষেত্রে আপনার কোশ্চেন করতে পারে, কিন্তু হচ্ছে আপনার থিসিস লাগবে এটা অতটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে আমরা ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারি। তো বিশেষ করে হচ্ছে আমাদের ইন্টার্নশিপ হয় হচ্ছে কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলোতে, সেক্ষেত্রে আমরা পার্সোনালি করাটা একটু টাফ হয়ে যায়। তাও করা যায় যদি হচ্ছে আমাদের উম, সবচেয়ে ভালো হয় হচ্ছে আমাদের স্যারদের সাথে কন্ট্যাক্টের মাধ্যমে, যে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল অথরিটি যদি হচ্ছে কোনো একটা কোম্পানি এইচআর এর সাথে কন্ট্যাক্ট করে, এটাই হচ্ছে সবচেয়ে ইউজফুল মেথড যে হচ্ছে ইন্টার্নশিপ করার জন্য। অথবা পার্সোনালি যদি কেউ করতে চায়, কিন্তু হচ্ছে কোম্পানিগুলোর ক্ষেত্রে হয় কি, আপনি যদি হচ্ছে পার্সোনালি ইন্টার্নশিপ করতে হচ্ছে ওরা একজন করে হচ্ছে ইন্টার্নশিপ করছেন, আপনারা যদি হচ্ছে 4-5 জন হচ্ছে ফ্রেন্ড মিলে হচ্ছে যদি চান, সেক্ষেত্রে হচ্ছে ওই কোম্পানি এইচআর কে হচ্ছে মেল করতে পারেন, অথবা হচ্ছে যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে তার সাথে কথা বলতে পারেন। যে আমি যখন হচ্ছে হেলথ কেয়ারে ছিলাম সেই ক্ষেত্রে হচ্ছে আমি দেখছি যে আহ, ওইখানে হচ্ছে আপনার এইচআর কে মেল করে যে হচ্ছে আমি এই পোস্টে আছি, আমি হচ্ছে আপনার কোম্পানিতে হচ্ছে ইন্টার্নশিপ করতে চাচ্ছি, তাহলে হচ্ছে সে আপনাকে একটা ফিডব্যাক মেল পাঠাবে। সে যদি অবশ্যই পজিটিভ বা হচ্ছে আপনার যদি মানে সে সুযোগ দিতে চায় বা হচ্ছে যদি সুযোগ থাকে, সে অবশ্যই সুযোগ থাকলে অবশ্যই দেবে যে হচ্ছে আপনার ইন্টার্নশিপ করার। তো সেক্ষেত্রে এইচআর এর সাথে অবশ্যই যোগাযোগ করতে হয়। অথবা যেটা করা যায় যে হচ্ছে আমাদের অনেক সিনিয়ররা বা হচ্ছে এখন অনেকেই হচ্ছে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি ইনসেপ্টা ভ্যাকসিন করতে হচ্ছে অনেকেই আছে, তো হচ্ছে সিনিয়রদের সাথেও কন্ট্যাক্ট করে মানে ইন্টারনালি জেনে নেওয়া যায় যে ভাই, যে আমাদের ইন্টার্নশিপ বা আপনাদের এখানে ইন্টার্নশিপ করার কোনো সুযোগ আছে কিনা। তো আমি যতটুকু জানি যে হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানিগুলোতেই হচ্ছে আছে। আমি হেলথ কেয়ারে দেখছি ইনসেপ্টাতে আছে কিছু, কিন্তু হচ্ছে তুলনামূলক কম, কিন্তু হেলথ কেয়ারে হচ্ছে এই সুযোগটা সবচেয়ে বেশি দেয় যে হচ্ছে ইন্টার্নশিপ করার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের হচ্ছে যে ডিপার্টমেন্টের সিনিয়ররা থাকে তাদের সাথে ইন্টারনালি যোগাযোগ করে নিতে পারেন যে ভাই সুযোগ আছে কিনা। তাহলে হচ্ছে ওই ভাই থেকে হচ্ছে আপনি এইচআর এর কন্ট্যাক্ট নাম্বার অথবা মেল নিতে পারেন। তাহলে হচ্ছে আপনি ফর্মালি একটা মেল পাঠায় উম, জেনে নিতে পারেন যে হচ্ছে আপনি করতে পারেন কিনা। আবির হাসান কোশ্চেন করেছেন, which sector is more preferable between pharma and industry? আসলে কোশ্চেনটা হচ্ছে হয়তো মনে হয় হবে হচ্ছে ফার্মা অর কেমিক্যাল, মানে কারণ ফার্মাটাও ইন্ডাস্ট্রিজ, কেমিক্যালটাও ইন্ডাস্ট্রিজ। ফার্মা এন্ড ইন্ডাস্ট্রি বলতে হচ্ছে মানে ফার্মাটাও একটা ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রি, ফার্মা ইন্ডাস্ট্রি আর কেমিক্যাল। প্রেফারেবল বলতে মানে আমি পার্সোনালি হচ্ছে বলবো না, কারণ হচ্ছে আপনি যে কোনো কাজ হচ্ছে আপনি যেখানে যেভাবে অ্যাডাপ্ট করতে পারেন সেটাই হচ্ছে আপনার জন্য প্রেফারেবল। এখন চয়েসটা হচ্ছে আপনার, যে আপনি কোনটাকে হচ্ছে নিবেন, হচ্ছে আমি ফার্মা নিবো নাকি কেমিক্যাল নিবো। ও যদি হচ্ছে এখন সুযোগ সুবিধা বা হচ্ছে এনভায়রনমেন্টের ক্ষেত্রে যদি বলি, তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ফার্মা বেটার। এবং হচ্ছে তাদের সুযোগ সুবিধা বলেন বা হচ্ছে অন্যান্য সবকিছু হচ্ছে একটা মানে তাদের পলিসি কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলো থেকে অবশ্যই আলাদা। তো এবং তাদের হচ্ছে আপনি যদি বলেন এনভায়রনমেন্ট সেফটি এবং হচ্ছে এমপ্লয়ি বেনিফিট বা হচ্ছে এমপ্লয়ীদের সুযোগ সুবিধা, সেক্ষেত্রে হচ্ছে কেমিক্যাল থেকে অবশ্যই ফার্মাটাই বেস্ট অপশন। এছাড়া হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে আমাদের আসলে অনেকগুলো কোম্পানি আছে, যেমন হচ্ছে হয়তো অনেকেই জানে না যে হচ্ছে আমাদের পেন্টস কোম্পানি গুলো, যে বার্জার পেন্টস, এশিয়ান পেন্টস, এগুলো কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানি। সেক্ষেত্রে হচ্ছে যদি বার্জার পেন্টস, তাদের সুযোগ সুবিধাও কিন্তু অনেক বেশি, এবং হচ্ছে যেহেতু মাল্টি ন্যাশনাল এমপ্লয়ি সুযোগ সুবিধা তারা অনেক বেশি দেয়। তো আসলে চয়েসটা হচ্ছে আপনার, যে হচ্ছে আপনি কোনখানে কোনটাকে হচ্ছে কোন সুযোগ অপরচুনিটিটাকে বেছে নেবেন, আপনার কাছে যেটা সামনে আসে আপনি সেটাকেই হচ্ছে চয়েস করবেন। শাফায়েত আহমেদ কোশ্চেন করেছেন, প্রোডাকশন সাইটে কি কেমিস্টদের কোনো কাজ থাকে? হ্যাঁ, প্রোডাকশন সাইটে বলতে হচ্ছে আমরা আমাদের স্লাইডে আলোচনা করছিলাম যে প্রোডাকশনের হচ্ছে আমাদের যদি কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলো হয়, সেখানে হচ্ছে আমাদের কিন্তু প্রোডাকশন হচ্ছে কেমিস্ট্রাই থাকে। সেখানে কিন্তু হচ্ছে অন্য ডিপার্টমেন্ট থাকে না, যেমন হচ্ছে আমাদের যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলো আছে সেখানে কিন্তু আমাদের কেমিস্ট্রাই কাজ করে। যখন হচ্ছে যে কোনো একটা রিয়াকশন যদি আমাদের হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট বানাতে কি কি রিয়াকশন বা কোন কোন ম্যাটেরিয়ালস অ্যাড করে হচ্ছে আমি এই প্রোডাক্টটা পাবো, সেটা কিন্তু
কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলোতে আমাদের কেমিস্ট্রি কাজ করে। যেমন হচ্ছে আমাদের আমি যে এপিআই ইন্ডাস্ট্রি, ইনসেপ্টার এপিআই ইন্ডাস্ট্রি যেটা আহ, ধামরাইতে, সেখানে হচ্ছে কিন্তু প্রোডাকশন হচ্ছে আমাদের সবই কেমিস্ট্রি, এখানে কোনো হচ্ছে ফার্মাসিস্ট নেই। তো বলা যায় যে হচ্ছে আমাদের এপিআই এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো, সেখানে হচ্ছে কিন্তু আমাদের কেমিস্ট্রিদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এদের প্রায়োরিটি কিন্তু সবচেয়ে বেশি থাকে কেমিস্ট্রিদের। ফাহিম হাসান কোশ্চেন করেছেন, ল্যাব ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায় এমন কোনো ট্রেনিং কোর্স কোথাও কি চালু আছে? ল্যাব ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায় ট্রেনিং কোর্স আসলে আমাদের বাংলাদেশে এখনো নাই। সেটা হচ্ছে আসলে আপনাকে ইন্টার্নশিপের মাধ্যমে হচ্ছে জেনে নিতে নিতে হয়। মানে আমাদের ওইরকম ভাবে, যদি আপনি বলতে চান যে হচ্ছে আমাদের অনলাইনে যদি আপনি ইউটিউবে হচ্ছে যে কোনো ইনস্ট্রুমেন্ট, আপনি যদি এইচপিএলসি সম্পর্কে বলেন, আপনি হচ্ছে ইউটিউবে যদি এইচপিএলসি সার্চ দেন, আপনাকে হচ্ছে পুরো প্রসেসটাই কিন্তু ওরা দেখাই দিবে। রাইট, সেখান থেকে আপনি জানতে পারেন। কিন্তু হচ্ছে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের আসলে ওই দেখে দেখে অথবা হচ্ছে আমরা পড়ে পড়ে যেই জ্ঞানটা অর্জন করি, সে তার থেকে সবচেয়ে বেশি হচ্ছে আমরা যদি সরাসরি যখন কাজ করি। আমাদের ইন্টার্নশিপের ক্ষেত্রে হচ্ছে সেটা কিছুটা হচ্ছে আমাদের হয় যে হচ্ছে আমরা সরাসরি দেখতে পারি, কিন্তু হচ্ছে আসলে ইন্টার্নশিপ এর ক্ষেত্রে আমি বলা যায় যে হচ্ছে আমরা হয়তো 40% ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানি, কিন্তু আরো বাকি 60% কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে সরাসরি কাজেরও, সরাসরি কাজ করে হচ্ছে আমরা সেটা জেনে নিই আর কি। তো আমরা ইন্টার্নশিপের ক্ষেত্রে হচ্ছে আমরা তো আসলে ওই সুযোগটা আসলে কোনো কোম্পানি দেওয়া হয় না যে আপনাকে সরাসরি কাজ, হয়তো আপনাকে দেখাবে যে হচ্ছে আপনার প্রতিটা পার্টস খুলে বা হচ্ছে প্রতিটা, আমরা যেমন হচ্ছে এইচপিএলসি তে পড়ি যে হচ্ছে এটা আমরা ডিটেক্টর, কলাম, মোবাইল ফেস, স্টেশনারি ফেস, আমাদের কলাম ওভেন, সবকিছু হচ্ছে আমরা আসলে পড়ে আসি। কিন্তু হচ্ছে আপনি যখন সরাসরি দেখবেন, আপনাকে দেখাবে, তো সেটা আসলে আপনার ওই যে মানে পড়া এবং হচ্ছে সরাসরি মানে সামনাসামনি এটা হচ্ছে দেখে হচ্ছে বুঝতে পারবেন এখন তখন দেখা যায়। কিন্তু ওইভাবে সব ট্রেনিং কোর্স আসলে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে চালু হয় নাই, বা আমার এমন কোনো আছে বলে হচ্ছে আমার মনে হয় না। যদি হচ্ছে ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা নিতে চাই, সেক্ষেত্রে আমাদের অনলাইন থেকেই হচ্ছে জেনে নেওয়ার। ভাই, আমার একটা প্রশ্ন ছিল আবার। হ্যাঁ। ভাই, হুম ওই যে আপনি ইনস্ট্রুমেন্টাল ইন্ডাস্ট্রি বা ওইটার কথা বললেন আর কি, ওই হুম হুম বিষয়ে হুম। যদি ভাই আরেকটু বলতেন, যে আচ্ছা। কিভাবে ওই জায়গাগুলোতে জব পাওয়া যাইতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যে আলাদা আলাদা ইন্ডাস্ট্রি, যে ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যান্ড বেভারেজ বা টয়লেটিস যেটাই হোক, তো এগুলোর জন্য হচ্ছে আলাদা করে মানে সিভি, যখন আমি আলাদা কোনো দেখা গেলো ফার্মাসিউটিক্যালে না করে অন্য এক জায়গায় করব, তখন সিভিতে কি চেঞ্জেস আনা যাইতে পারে, এই বিষয়টা আর কি। ইডিতে, আচ্ছা, প্রথম কোশ্চেন ছিল যে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল রিলেটেড। আসলে এটা হচ্ছে মানে অনেকেই জানে না বা হচ্ছে মানে, কারণ হচ্ছে এটা আসলে আচ্ছা ওইভাবে হচ্ছে হাইলাইটস হয় না। ইনস্ট্রুমেন্টাল রিলেটেড যেটা হয় সেটা বললাম যে হচ্ছে আমাদের প্রতিটা ইন্ডাস্ট্রিতে যেখানে হচ্ছে অ্যানালাইসিস হয়, সেখানে কিন্তু হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট লাগে, right? যে আমাদের হচ্ছে এসপিএলসি, ডিসি যেগুলো বললাম, যে সব ইনস্ট্রুমেন্ট এখন আমরা তো হচ্ছে এসপিএলসি, জিসি ইনস্ট্রুমেন্ট সম্পর্কে হচ্ছে আমরা ইউনিভার্সিটি থেকেই হচ্ছে আমরা মানে থিওরি নলেজ নিয়ে যাই। তো আমরা হচ্ছে যদি হচ্ছে আমরা ফার্মাসিউটিক্যাল অথবা কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলোতে কাজ করি, সেখানে হচ্ছে আমরা ওই ইনস্ট্রুমেন্ট গুলো চালাই। তো ওই ইনস্ট্রুমেন্ট গুলো চালাইতে হচ্ছে আমাদের হচ্ছে কাজ করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে যায়। তো এই ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে আসলে হচ্ছে আমাদের মানে আমাদের কেমিস্টদেরই একটা পার্ট, যে হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট সম্পর্কে হচ্ছে এবং ওই ইনস্ট্রুমেন্টের ভেতরকার নলেজ সম্পর্কে জানা। তো এই ইনস্ট্রুমেন্ট গুলো যে হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রি গুলোতে যে সাপ্লাই দেয়, তো সেগুলোরই হচ্ছে একটা হচ্ছে আমাদের বিভিন্ন কোম্পানি আছে, হচ্ছে আমি বলছিলাম যে মেট্রো, এসএম, সিমান্স, এগুলো হচ্ছে, এগুলোতে যেমন হচ্ছে এগুলো ওই মেশিনারি হচ্ছে ব্র্যান্ডের নাম। তো বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে হচ্ছে যারা হচ্ছে এই ইনস্ট্রুমেন্ট গুলো বাইরের দেশ থেকে নিয়ে আসে বাংলাদেশে সাপ্লাই করে। তো সেখানে হচ্ছে কি করা হচ্ছে আমাদের কেমিস্ট্রিদেরই রাখে, তাদেরকে মার্কেটিং এ রাখে, অথবা সাপ্লায়ারে হচ্ছে আমাদের যে ইনস্ট্রুমেন্টের হচ্ছে ক্যালিব্রেশন বা হচ্ছে ইয়ারলি ক্যালিব্রেশন করা লাগে ইন্ডাস্ট্রি গুলোতে যে।
তো সেক্ষেত্রে সেখানে কিন্তু হচ্ছে আমাদের কেমিস্ট্রাই কাজ করে আর কি। সে কারণ হচ্ছে কেমিস্টদেরই হচ্ছে এটা সম্পর্কে নলেজ থাকে, কারণ হচ্ছে সে থিওরি নলেজ পড়ে যায় এবং হচ্ছে তাকে হচ্ছে ওই সাপ্লায়ার কোম্পানি গুলোতে হচ্ছে তাকে সেভাবে ট্রেন্ড আপ করা হয় যে হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টের বেসিক নলেজ গুলো সম্পর্কে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখন ওই ইনস্ট্রুমেন্টাল সম্পর্কে তো আসলে মানে অ্যাপ্লাই করার জন্য ইনস্ট্রুমেন্ট কোম্পানি গুলোতে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আমাদের আসলে তো বিভিন্ন সার্কুলার থাকে। আমাদের বিভিন্ন অনলাইন গুলোতে হচ্ছে আমাদের চোখ রাখতে হয় যে হচ্ছে আমাদের কোন কোন ইয়েগুলোতে আছে। তো সেখান থেকে হচ্ছে আমরা জেনে নিয়ে সেখান থেকে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। আর আরেকটা কোশ্চেন ছিল যে হচ্ছে আমাদের বিভিন্ন ফুডস অ্যান্ড বেভারেজ বা হচ্ছে বিভিন্ন টয়লেট্রিজ কোম্পানিগুলোতে বা যে কোনো, শুধু এগুলোতে না, যে কোনো জব পোর্টালে হচ্ছে আমরা যদি হচ্ছে অ্যাপ্লাই করতে চাই, তো আমাদের সিভি এডিটিংটা ওইভাবে হবে যে হচ্ছে আসলে ওই প্রতিটা সার্কুলারে হচ্ছে একটা জব ডেসক্রিপশন লেখা থাকে যে হচ্ছে বা হচ্ছে জব রেসপন্সিবিলিটিস লেখা থাকে যে আপনার এই এই কাজগুলো করা লাগবে। তো আমরা সেভাবে যে হচ্ছে আমাদের যে জব রেসপন্সিবিলিটিস গুলো থাকে সেই জব রেসপন্সিবিলিটিস গুলো পড়ে পড়ে হচ্ছে আমাদের সিভিতে হচ্ছে এডিট করবো যে হ্যাঁ আপনার এই এই রেসপন্সিবিলিটিস বা এই রিকোয়ারমেন্ট গুলো আছে। আমিও হচ্ছে এই এই কাজগুলো জানি, এই এই কাজগুলো করছি, অথবা হচ্ছে আপনি আহ, তার জব রেসপন্সিবিলিটিস এ লেখা আছে যে এইচপিএলসি জিসি সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, আপনি লিখবেন যে হচ্ছে আমরা আমাদের যদি হচ্ছে ইন্টার্নশিপ করি, ইন্টার্নশিপে যদি হচ্ছে আমরা এসপিএলসি জিসি সম্পর্কে দেখে আসি, হচ্ছে সেটা হচ্ছে সরাসরি যদি আছে আমাদের আমরা ট্রেনিং নিয়ে থাকি, সেটা হচ্ছে আমরা আমাদের জব ডিসক্রিপশনে লিখ করে দিব যে হচ্ছে আমরা এই এই সম্পর্কে জানি বা এই এই অ্যানালাইসিস করছি। অথবা আমরা এরপর হচ্ছে আমরা যারা হচ্ছে আসলে এক্সপিরিয়েন্সড হয়ে যায়, আমাদের সেক্ষেত্রে হচ্ছে আমাদের বলা থাকে যে হচ্ছে আপনার কিউএমএস, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা হচ্ছে জিএলপি, সেভাবে হচ্ছে আমরা আসলে সিভিটা আপডেট করি। তো ওইভাবে স্পেসিফিক না যে হচ্ছে আমাদের কোন ভাবে হচ্ছে আমরা সিভিটা আপডেট করবো, আমরা আসলে হচ্ছে অ্যাপ্লাই করার সময় দেখে নেবো যে হচ্ছে আসলে আমাদের জব রেসপন্সিবিলিটিস বা হচ্ছে কি কি চায়। তো ওই রিলেটেড গুলো হচ্ছে আমরা আমাদের সিভিতে এডিট করে নিবো, তাহলে হচ্ছে আমাদের যে আমাদের সিভিটা দেখবে সে বুঝতে পারবে যে হচ্ছে আমার এই রিকোয়ারমেন্ট ছিল, তার সাথে এগুলো ম্যাচ করতেছে। তাহলে হচ্ছে আমাদের মানে ফার্স্ট সিলেকশনটা হচ্ছে আমরা পার করতে পারবো। ধন্যবাদ ভাই। হুম। আমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে আমরা করে ফেলবো ভাইকে। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি এত অসাধারণ একটি সেশন নিয়েছেন তার জন্য আন্তরিকভাবে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমরা অনেক উপকৃত হয়েছি, আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি, আমাদের সিভির কি কি ফ্লস থাকে আমরা সে সম্পর্কে জানতে পেরেছি, আমরা আমাদের জব সেক্টর সম্পর্কে জানতে পেরেছি। খুব সুন্দরভাবে উপস্থাপনের জন্য অনেক অসংখ্য ধন্যবাদ ভাই। তোমাকেও ধন্যবাদ। আমি হচ্ছে আমাদের আহ, খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেমিস্ট্রি অ্যাডহক কমিটিকে ধন্যবাদ যে হচ্ছে আসলে এত সুন্দর একটা হচ্ছে আয়োজন করার জন্য। যে আমাদের যে এক্স স্টুডেন্টস এবং স্টুডেন্টস এর সাথে যে আমাদের সুন্দর একটা কোলাবোরেশন, এবং হচ্ছে আসলে সবার যে এত এক্সাইটমেন্ট হচ্ছে তাদের ক্যারিয়ার রিলেটেড হচ্ছে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন ছিল। আমি নিজে হচ্ছে এখানে অ্যাটেন্ড করতে পারি, আমার নিজে খুব ভালো লাগতেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে শুভেচ্ছা রইলো। ধন্যবাদ ভাই। আমাদের অনেকের ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার গড়ে তোলার ইচ্ছা রয়েছে। সেই বিষয়ে আমাদের পরামর্শ দেওয়ার জন্য অবন্তী কুণ্ডু ব্যাচ 10, তিনি বর্তমানে ওষুধ প্রশাসন অধিদপ্তরে আছেন, একটি ভিডিও বার্তা প্রেরণ করেছেন। আমরা এখন সরাসরি সেটি দেখব।
ভিডিওর সাউন্ড যদি শোনা না যায় তাহলে একটু জানাবেন। ভিডিওর সাউন্ড আসছে না। কাজ করতে হয়। তো আমি, হ্যালো, আমি অবন্তী, 10 ব্যাচ। আমি বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরে কাজ করছি। আমি এখানে দুইটা ডিপার্টমেন্টে কাজ করি। একটা হচ্ছে বাংলাদেশ, মানে সরি, একটা হচ্ছে ন্যাশনাল রেগুলেটরি সিস্টেম, আর একটা হচ্ছে ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি। লোকবল সংকটের কারণে আসলে দুই জায়গায় কাজ করতে হয়। তো আমি এখানে বেশ কিছু ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে আমরা কাজ করি, যেমন WHO বা ইউএসপি বা এরকম ফাও, এরকম কিছু অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করি কোলাবোরেশনে। তো আমি এই ব্যাপারটা একটু কথা বলতে চেয়েছিলাম যে আমার মনে হচ্ছে যে এই সেক্টরটাতে আমরা ওইভাবে প্রবেশ করতে পারছি না আমাদের ডিসিপ্লিন থেকে বা আমাদের ব্যাচগুলো থেকে। এটা একটা হিউজ পোটেনশিয়াল একটা জায়গা ক্যারিয়ার গ্রো আপের জন্য, কারণ এখানে অনেক হিউজ স্যালারি। আমি অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার যে স্যালারি না পাই, তার চাইতে তারা প্রায় 2-3 গুণ বেশি স্যালারি পায়। আর একটা বিষয়ে যেটা আমি কথা বলবো, কারণ আমার 8 আর 9 2 দিন আমার রেসিডেন্সিয়াল ট্রেনিং আছে, যার কারণে আমি চাইলেও আসলে লাইভে এসে কথা বলতে পারিনি। পরে ভাবলাম যে তাহলে একটা ভিডিও করে দিই, যেটা আমি কিছুদিন আগে এক্সপিরিয়েন্স করছি সিভি নেওয়ার ক্ষেত্রে। তো ভাবলাম সেটা আমি সবার সাথে একটু শেয়ার করি। আমি কিছুদিন আগে বেক্সিমকোতে হচ্ছে সিভি নিয়েছিলাম, বেক্সিমকোতে দেওয়ার জন্য। তখন আমার ডিসিপ্লিন থেকে অনেকে আমাকে সিভি দিছে। তো ওইটাতে আসলে কারো চাকরি হয় নাই। ওটাতে ফার্মেসি 1 থেকে একটা মেয়ের চাকরি হয়েছে। ও ফার্মেসি আমাদের আমাদের ক্যাপাসিটি। ওর সিভিটা একটু রিচ ছিল, কারণ প্রথমত ফার্মেসি, আর দ্বিতীয়ত হচ্ছে ও আমাদের সাথে কাজ করতে এখানে কোলাবোরেশনে, আউটসোর্সিংয়ে ছিল আমাদের এখানে। এই জন্য ওরটা একটু বেশি মানে গ্রান্ট হয়েছে আর কি। যাই হোক, যখন আমি সিভিটা নিয়েছিলাম তখন আমার কাছে কিছু ভুল চোখে পড়েছে, যেগুলো আমি, সবাই একই ভুল করেছে ব্যাপারটা ওরকম না, এক একজন এক একটা ভুল করেছে। তো আমি ওই জিনিসগুলো একটু বলতে চাচ্ছিলাম। তো প্রথম আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সিভি মেইল করার ক্ষেত্রে, যে আমরা যখন কাউকে মেইল করি, যে কোনো কাউকে মেইল করি প্রফেশনাল প্রয়োজনে যখন মেইল করি, তখন অবশ্যই আমাদের মেইল অ্যাড্রেসের যে ইউজার নেমটা, সেটা যেন আমার ফর্মাল নেমটা হয়। মানে আমি যে নামটা আমি ইউজ করি, আমার প্রফেশনাল যে নামটা, মানে আমার অফিসিয়াল যে নেমটা, আমি যেন ওই নামটা আমার ইউজার নেম হয়। মানে যেমন আমি অবন্তী, এখন আমার যখন কারোর কাছে মেইল যাবে, আমার নামটা যেন এটাই দেখায় যে আমি অবন্তী কুণ্ডু। এবং মেইলের সাথে একটা ফর্মাল ছবি, মেইলে গুগলে একটা ফর্মাল ছবি ইউজ করা উচিত। তাহলে এটা আইডেন্টিফাই করতে কিন্তু খুবই সুবিধা হয়। এটা খুবই জরুরি, ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, 2 নাম্বার যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট। মেইলের সাবজেক্ট, আমরা যখন কাউকে মেইল করি তখন যেন মেইলে একটা সাবজেক্ট মেনশন করি, যাতে আমি যখন ওই কিওয়ার্ডটাতে সার্চ দিব, বা আমি সহজেই যেন মেইলটা আমি খুঁজে পাই। কারণ যাকে আমরা মেইল করছি সে কিন্তু ব্যস্তই থাকে, কারণ সে একজন প্রফেশনাল ব্যক্তি, এই জন্যই তাকে আমরা মেইল করছি না। তো সেক্ষেত্রে আমাদের যাকে মেইল করছি তাকে যেন মেইল করার ক্ষেত্রে আমরা অবশ্যই মেইলে একটা সাবজেক্ট ইউজ করি। হ্যাঁ, 3 নাম্বার যে পয়েন্টটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সিভিতে অনেক এক্সাক্ট ইনফরমেশন ইউজ করি। হ্যাঁ, এগুলো কোনো প্রয়োজন নেই। যেমন আমাকে যখন সিভি দেওয়া হয়েছে, একজন সিভিতে IELTS স্কোর মেনশন করছে, IELTS স্কোর অনেক ভালো, 7.5। তো মনে হয় ও ভাবছে যে আমি IELTS স্কোর দিলে সেটা পজিটিভ হবে, কিন্তু এটা কিন্তু কখনোই পজিটিভ হয় না। আমি জবে সিভি দিচ্ছি ফার্মার জন্য, আমি সেখানে IELTS স্কোর মেনশন করতেছি, এটা দেখলেই কিন্তু তারা বুঝবে যে এটা কিন্তু সে চলে যাবে, সে বাইরে চলে যাবে। IELTS স্কোর এখানে কোনো প্রয়োজন নেই, কোনোই প্রয়োজন নেই। ঠিক আছে, এটা মানে তার বদলে আমরা যেটা দিতে পারি, আমরা যে ফার্মাগুলোতে আমরা এক্সপিরিয়েন্স নিই, আমরা যে ফার্মাসি থেকে আমাদের ট্যুর হয়, আমরা কোন কোন মেশিন সম্পর্কে একটু সত্যিকার অর্থে আইডিয়া রাখি, এই জিনিসগুলো, বা আমরা যদি কোনো কোর্স করে থাকি আমাদের ফার্মার রিলেটেড, ফার্মার সিভি দেওয়ার ক্ষেত্রে আমি বলতেছি, তো আমরা ওই জিনিসগুলো আমরা মেনশন করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে সিভিতে অনেকে অনেক এক্সাক্ট ইনফরমেশন দেয়। হ্যাঁ, যেমন যে আমার এগুলো আসলে কোনো প্রয়োজন নেই এক্সাক্ট ইনফরমেশন দেওয়ার। যেমন আমি পয়েন্ট করে দেখাচ্ছি আমার অ্যাড্রেস দিছি, আমার জেলা খুলনা, আমার থানা এটা, আমার পোস্ট এটা, আমার গ্রাম এটা, এরকম কোনো দরকার নেই। আমি অ্যাড্রেসটা খুবই শর্ট রাখবো, আমি এমন একটা অ্যাড্রেস রাখবো যেটা, যে অ্যাড্রেসটা একটু মানে লিখলেই আমার চিঠি আমার বাড়িতে চলে আসবে, এরকম খুবই শর্ট এবং মানে শর্টেড একটা অ্যাড্রেস আমরা রাখবো। যেখানে বড় বড় করে পয়েন্ট আকারে বেশি বেশি করে দেওয়ার কোনো দরকার নেই। আমার ম্যারিটাল স্ট্যাটাস, আমার জেন্ডার কি, আমার হবি, হেন তেন, এগুলো কিছুই দরকার নেই। আমি যতটা মানে
কম্প্যাক্ট করে জিনিসটাকে কনসাইজ করে ছোট রাখতে পারি ততটাই ভালো, যাতে কেউ যখন আমার সিভিটা দেখে তখন কিন্তু সবার চোখে প্রথমেই যায় কি আমার নাম, কোথায় পড়াশোনা করছি, কোন সাবজেক্টে পড়াশোনা করছি, সিজিপিএ, হ্যাঁ, আর হচ্ছে দুই একটা ইনফরমেশন আমার স্কিলগুলো, আমার জব এক্সপিরিয়েন্স থাকলে জব এক্সপিরিয়েন্স, এরকম কয়েকটা জিনিসই আমার শুধুমাত্র নজরে, আমাদের সিভি দেওয়ার সময় নজরে যায়, বাদ বাকি বিষয়গুলো কিন্তু আসলেই দেখা হয় না। আর যদি মানে আমার এই ইনফরমেশনগুলো দরকারি হয় তখন যারা আমাকে জবের জন্য ডাকছে তারা কিন্তু যখন ডাকবে তখনই তাদের একটা ফর্ম্যাট থাকে, তখন কিন্তু তারা ওই ফর্ম্যাটে মানে ওইটা বসায় নিবে যে আমি আমার তাদের যদি আমার ম্যারিটাল স্ট্যাটাস ইম্পর্টেন্ট হয় তাহলে সেটা আমার কাছে তারা শুনে নেবে, আমার আলাদা করে আমাকে বসায় দেওয়ার দরকার নেই। আর ছবি ইউজ করার ক্ষেত্রে ছবি মানে শাইনিং যে ছবিটা এরকম মানে ছবিটা দেখলে যেন একটা মানে ওয়েল মানে ইয়ে লাগে, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আমি যদি পারি আমি একটা, আমার কাছে একটা ফর্ম্যাট আছে, আমি এটা পরবর্তী সময় গ্রুপে দিয়ে দিব যে ছবির একটা ফর্ম্যাট আছে আমার কাছে, যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে যখন মানুষ সিভি দেয় তখন কিভাবে দেয়, এটার ক্ষেত্রে আমি এটা দিব যে কিভাবে এটা সিভিটা দেয়। তো আমার কাছে এই পয়েন্টগুলো ছিল যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি একজনের সিভি, কয়েকজনের সিভি নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, যে যখন আমি সিভিগুলো নিচ্ছি আমি কিন্তু অনেক মানে দেখা যাচ্ছে আমি অফিসে যাওয়ার গাড়িতে যাওয়ার পথে ওইগুলা শর্টেট করতেছি, মানে আমার তো মানে বাসায় যে এগুলো নিয়ে কাজ করার মতো সময় থাকে না, ইচ্ছাও করে না যে বাসায় যে এগুলো নিয়ে কাজ করবো। আমি যখন গাড়িতে বসে শর্টেট করতেছি তখন দেখা যাচ্ছে যে মানে কিসের জন্য যে সিভিটা আসছে এটা বোঝা যায় না, কারণ কি অনেক মানে মেইল আসে। ঠিক আছে, যখন আমি কোনো কোম্পানিতেও মেইল করছি তখন কিন্তু তাদের অনেক মেইল আসে, সুতরাং আমার ওখানে মেনশন করে দিতে হবে যে আমি কেন মেইল করছি, কাকে মেইল করছি, নাম, এইরকম এই ব্যাপারগুলো আসলে খুবই জরুরি। তো আমি আর আর বেশি কথা বাড়াবো না, আমার কাছে এগুলো আমি রিয়েল যেটা এক্সপিরিয়েন্স করছি কিছুদিন আগে আমাদেরই জুনিয়রদের কাছ থেকে, আমি সেটাই এখানে শেয়ার করলাম। তো পরবর্তীতে আমি যদি সুযোগ হয় যে আমি এইটা নিয়ে কথা বলতে চাই যে ডেভেলপমেন্ট পার্টনারগুলোতে কিভাবে আমরা যোগ দিতে পারি, কারণ আমি তো সরকারি চাকরি করি, এটাতে আসলে এটার প্রসেস সবাই জানে, এটা বিপিএসসির মাধ্যমে নিয়োগ হয়েছে। তো বাদ বাকি যেগুলা যেগুলা ডেভেলপমেন্ট পার্টনার এদের এখানে কিভাবে যাওয়া যেতে পারে এটা নিয়ে আমি একদিন বিশদে কথা বলবো। আর এইটুকুই আজকের জন্য, সবাইকে অনেক অনেক শুভকামনা সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপুকে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এত সুন্দর একটি ইনফরমেটিভ ভিডিও বার্তা প্রেরণের জন্য। এক্ষেত্রে একটি কথা বলতে যাচ্ছি, আমাদের অনেকেরই কিছু প্রশ্ন থেকে গিয়েছে যেগুলো আমরা নিতে পারিনি সময় স্বল্পতার কারণে। আমাদের যার যা প্রশ্ন আছে আমরা আমাদের খুলনা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন কেমিস্ট্রির পেজে কোশ্চেন গুলো করতে পারি অথবা ইনবক্সও করে রাখতে পারি। ধন্যবাদ। শ্রদ্ধেয় অ্যালুমনাই যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের প্রোগ্রাম নিয়ে কোনো মতামত থাকলে জানানোর জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। আমি এই পর্যায়ে ভাইকে অনেক ধন্যবাদ জানাইতে যাচ্ছি, ইফরান আহমেদ ভাইকে। আমাদের খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ কেমিস্ট্রি কুয়াকের পক্ষ থেকে এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদের সাথে কন্ডাক্ট করার জন্য। এবং আমি আশা করি আমাদের ডিসিপ্লিনের সব মানে যারা এখানে উপস্থিত ছিলেন এবং সবাই অনেক উপকৃত হবে এই প্রোগ্রামের পর থেকে। তো আর আমি ছোট একটা মানে নোটিশ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের সাথে আর একটা কম্পিটিশন আছে সিভি রাইটিং এর উপরে। এটার হচ্ছে দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে একাডেমিক সিভি রাইটিং আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিভি রাইটিং। তো এই এটা হচ্ছে আমাদের কাছে 1 সপ্তাহের মতো সময় থাকবে, মানে পরবর্তী শুক্রবার অর্থাৎ 15 নভেম্বর পর্যন্ত। এর মধ্যে হচ্ছে আহ, আপনাদের সিভি আমাদের যে মেইল আছে যেখান থেকে হচ্ছে রিমাইন্ডার গেছে info.kuak.com, এখানে হচ্ছে পাঠাই দিলেই হবে। আর পরবর্তীতে বাকি ডিটেলস হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে
জানিয়ে দিব। ধন্যবাদ প্রীতি। ধন্যবাদ ভাই। সিভি রাইটিং ওয়ার্কশপ প্রোগ্রামের মাধ্যমে আমাদের রসায়ন ডিসিপ্লিনে উন্মোচিত হয়েছে একটি সম্ভাবনার নতুন দ্বার। এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজনের জন্য আমাদের খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেমিস্ট্রি কে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা অডিয়েন্স আছি, আমরা আমাদের কিছু ফিডব্যাক যদি দিতে চাই, যে ভবিষ্যতে আমরা কি ধরনের প্রোগ্রাম চাই বা এই প্রোগ্রাম সম্পর্কে আমাদের কোনো ফিডব্যাক থাকলে আমরা সেগুলো দিই। বা আমাদের কেমিস্ট্রি ডিসিপ্লিন আমরা রসায়ন পরিবার বলে থাকি, আমরা কি কি করলে আমাদের রসায়ন পরিবারের জন্য আরো ভালো কিছু করতে পারবে। হ্যালো, আমাকে কি শোনা অনুষ্ঠানে, যাচ্ছে? জি আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আয়শা, 19 ব্যাচের। বর্তমানে আমি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে একটা এক্সপেকটেশন থাকবে যে আজকে যেই প্রোগ্রামটা হয়েছে, ফার্দার আমরা হচ্ছে দেখা যায় 3 মাস 4 মাস বা আমরা এই প্রোগ্রামগুলোর কন্টিনিউইটি বজায় রাখবো। বা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টে যেই সকল জিনিসপাতি দরকার, যেমন এখন আমাদের আজকে সিভি রাইটিং এর যেই ব্যাপারগুলো আমরা জানলাম, ভবিষ্যতে আমরা আরো আমাদের গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কেমিস্ট্রি, যেমন অবন্তী কুণ্ড আপু যেই কথাগুলো বললেন, এই ফ্লোরগুলো এক্সপ্লোর করা, প্লাস আমাদের ডিসিপ্লিনের জন্য আরো কি কি করা যায়, বা হচ্ছে টিচারদের সাথে কোলাব করে কিছু ভালো কিছু করা যায় কিনা। সর্বোপরি হচ্ছে আমরা একটা এক্সপেকটেশন রাখবো যে হচ্ছে যে ইনিশিয়েশনটা আমরা নিয়েছি, ইনশাল্লাহ আমরা হচ্ছে সবাই মিলে একসাথে ভালোভাবে করতে পারবো। আর আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য। অসংখ্য ধন্যবাদ আয়েশা আপু, আপনার মূল্যবান ফিডব্যাকের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি কুয়াকের প্রেসিডেন্ট ফিরদৌস আলম ভাইকে অনুরোধ করছি তার সমাপনী বক্তব্যের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুলনা ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ কেমিস্ট্রি কর্তৃক আয়োজিত সিভি রাইটিং ওয়ার্কশপ প্রোগ্রামে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। অনেক ধৈর্য সহকারে 2 দিনের প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করেছে এবং শুনেছে, আশা করি প্রত্যেকেই উপকৃত হবে। পাশাপাশি আমি আরো বেশি ধন্যবাদ দিতে চাই সমীর এবং ইফরানকে। তারা তাদের কাজের পাশাপাশি সময় বের করে আমাদের জন্য 2টা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আশা করি এই ওয়ার্কশপ থেকে আপনারা অনেক কিছু শিখেছেন, যেমন কিভাবে একটা প্রভাবশালী ও তথ্যবহুল সিভি তৈরি করা যায়, এবং উক্ত সিভিতে কি কি তথ্য অন্তর্ভুক্ত করা উচিত, বা কি কি দক্ষতা ও অভিজ্ঞতা সঠিকভাবে উপস্থাপন করা উচিত, কি কি করা উচিত না, এগুলো সম্পর্কে একটা বিশদ ধারণা আপনাদের ইতিমধ্যে তৈরি হয়েছে। আশা করি আজকের এই ওয়ার্কশপ আপনাদের পেশাগত জীবনে সহায়ক ভূমিকা পালন করবে এবং আপনারা আরো আত্মবিশ্বাসের সাথে এখন সিভি তৈরি করতে পারবেন। সাথে আহ, আরো কিছু জিনিস শেয়ার করতে চাই, যেমন আয়েশা একটু আগে যেটা বললো, আমার খুব ভালো লাগলো ওর কথাগুলো শুনে। যে এভাবে আপনাদের ডিপার্টমেন্ট থেকে যেমন নতুন একটা ক্লাব ফর্ম হচ্ছে, কেমিস্ট্রি ক্লাব। সো কেমিস্ট্রি ক্লাবের মাধ্যমে যদি কোয়াকে কোনো রিকোয়েস্ট থাকে, সেটা আপনারা শেয়ার করতে পারেন ইন্ডিভিজুয়ালি, যেটা খুব ভালো একটা কাজ হবে এবং আমরাও সেই অনুযায়ী আপনাদের নেসেসিটি অনুযায়ী সাপোর্ট দিতে পারবো। এবং
ওয়ার্কশপ সময় বর্তমান স্টুডেন্ট এবং যারা পাশ করে বের হয়েছে তাদের প্রত্যেকে সাপোর্টের জায়গা থেকে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে তাদের পাশে থাকার। ইনশাল্লাহ পরবর্তী যে কোনো ওয়ার্কশপে আপনাদের সাথে আবার দেখা হবে এই আশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে 2 দিন ব্যাপী সিভি রাইটিং ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ এবং শুভকামনা রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে। আজ এ পর্যন্তই। আমরা আবার কোনো প্রোগ্রামে আবার দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।